সায়েন্স বলছে বা ফিজিক্স বলছে যে ওয়ার্ক কখন হবে না, ওয়ার্ক হতে গেলে কতগুলো কন্ডিশন লাগবে, মানে ওয়ার্ক যে কিছু কাজ করছে তোমার এভিডেন্স লাগবে, মানে ওয়ার্কের একটা এফেক্ট লাগবে। ইউ হ্যাভ সাম রেজাল্ট অর ইউ হ্যাভ সাম এভিডেন্স অর ইউ হ্যাভ সাম এফেক্ট অফ দ্য ওয়ার্ক। কাজ যে করছে তার একটা এফেক্ট লাগবে। উইদাউট এফেক্ট, যদি কোনো এফেক্ট না থাকে অ্যাটমসফিয়ারে বা পরিবেশে, সেটাকে কাজ বলে স্বীকৃতি দেওয়া হয় না। দ্যাট ইজ নট রিকগনাইজড অ্যাজ এ ওয়ার্ক। এনি ইভেন্ট which has no effect in the world or atmosphere is not recognized as a work. এফেক্ট কি সেটা আমি বলবো। এই যে ধরো কেউ স্লিপিং, যেটা বললাম আগে, স্লিপিং, থিঙ্কিং, these are defined as a, or it is recognized as a work in philosophical way or in some literature. লিটারেচারে একে ওয়ার্ক বলে রিকগনাইজ করা হয়েছে, বাট সায়েন্স অর ফিজিক্স এটাকে কিন্তু এই দুটো এই ধরনের জিনিসকে ওয়ার্ক বলে রিকগনাইজ করছে না। বিকজ স্লিপিং অর থিঙ্কিং এর কোনো ইনস্ট্যান্ট এফেক্ট বা রেজাল্ট কিন্তু পাওয়া যাচ্ছে না। কেউ ঘুমিয়ে আছে, এর কোনো এফেক্ট পাচ্ছে অ্যাটমসফিয়ারে? ইমিডিয়েট পাচ্ছে না। থিঙ্কিং করছে, এর কোনো এফেক্ট পাচ্ছে ইমিডিয়েট অ্যাটমসফিয়ারে, তার পরিবেশে? পাচ্ছে না। অ্যাজ ইফ যখন কেউ থিঙ্কিং করছে বা কেউ স্লিপিং আছে, দেখে মনে হচ্ছে কোনো কিছুই তার নড়চড় হচ্ছে না, একই জায়গায় স্ট্যান্ড স্টিল হয়ে আছে, তার কোনো রকম এফেক্ট কিন্তু অ্যাটমসফিয়ারে পাচ্ছে না। তো সেই পার্সপেক্টিভ থেকে যেহেতু এর কোনো এফেক্ট নেই অ্যাটমসফিয়ারে বা তার ইমিডিয়েট এনভায়রনমেন্টে, এই জন্য এই জিনিসগুলোকে ওয়ার্কের খাতার থেকে বাদ দেওয়া হয়েছে ইন সায়েন্স অর ইন ফিজিক্স। তো ফিজিক্স বা সায়েন্স ওয়ার্ক তাকেই ওয়ার্ক হিসেবে তাকেই রিকগনাইজ করছে যার নাকি একটা ইমিডিয়েট এফেক্ট অ্যাটমসফিয়ারে পাচ্ছে বা রেজাল্ট পাচ্ছে। কিরকম না, ধরো তুমি একটা বডি আছে, মেটেরিয়াল আছে, ওকে তুমি এদিকে ফোর্স দিলে, ও একটু পরে এখানে সরলো, ওর ডিসপ্লেসমেন্ট হলো। এইটার কি হলো, ও এখানে ছিল, এখান থেকে এতটা ডিসপ্লেসমেন্ট হলো, ধরো এতটা এস ডিসপ্লেসমেন্ট হলো। তার মানে কি, ইট ইজ রিকগনাইজড অ্যাজ ওয়ার্ক। কেন? বিকজ এর একটা এফেক্ট তুমি বুঝতে পারছো, এই যে ফোর্সটা অ্যাপ্লাই করলে এর প্রমাণস্বরূপ, এর এফেক্ট স্বরূপ, এর রেজাল্ট স্বরূপ এই বডিটার এত পরিমাণ ডিসপ্লেসমেন্ট হলো। দ্যাটস ওয়াই ইট ইজ রিকগনাইজড অ্যাজ এ ওয়ার্ক। দিস ইনসিডেন্ট হ্যাজ বিন রিকগনাইজড বাই সায়েন্স অর ফিজিক্স অ্যাজ এ ওয়ার্ক। বুঝতে পারছো? বিকজ এটা একটা এফেক্ট পাচ্ছ, ইমিডিয়েট তুমি দেখতে পাচ্ছ কিছু একটা করছে, এই ফোর্সটা কিছু একটা করছে, দ্যাটস ওয়াই ইট ইজ রিকগনাইজড অ্যাজ ওয়ার্ক। বাট যে ঘুমিয়ে আছে, যে থিঙ্কিং করছে শুধু, তার কিছু করছে, তার কোনো প্রমাণ পাচ্ছে না বা কোনো এফেক্ট ইমিডিয়েট এনভায়রনমেন্টে পাচ্ছে না, ওই জন্য ওগুলোকে ওয়ার্কের খাতার থেকে বাদ দিয়ে দিয়েছে। ক্লিয়ার? এই বেসিক জিনিসটা একটু বুঝতে হবে। অল অফ ইউ আন্ডারস্ট্যান্ড? একটু রিপ্লাই দেবে। Yes, sir. Got it. হ্যাঁ বলো, কেউ কিছু বলছিলে? No, ওকে, sir. হয়ে ওকে। গেছে, বুঝে পেরে গেছি। এইবার আমি আস্তে আস্তে ভেতরে সাবজেক্টে ঢুকছি। হোয়েন এভার এ ফোর্স ইজ অ্যাপ্লাইড টু এ বডি অর এনিওয়ান অ্যাপ্লাইড এ ফোর্স টু সাম বডি অ্যান্ড দ্য বডি সাফার্স এ ডিসপ্লেসমেন্ট, ওর ডিসপ্লেসমেন্ট হচ্ছে, তখনই ওয়ার্কটাকে রিকগনাইজ করা হচ্ছে। এবং ওয়ার্কটাকে কিভাবে রিকগনাইজ করা হচ্ছে না, ওয়ার্ক ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য ফোর্স অ্যাপ্লাইড টু দ্য বডি ইনটু দ্য ডিসপ্লেসমেন্ট অফ দ্য বডি। Force applied to the body into, in the simple multiplication, into displacement of the body. It is recognized as a work done. তারপরে তুমি ফোর্স দিচ্ছ, তারপরে যদি কোনো বডির ডিসপ্লেসমেন্ট হয়, তাহলে সেই ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট এর সিম্পল মাল্টিপ্লিকেশনটাই হবে তোমার ওয়ার্কের ভ্যালু। ক্লিয়ার? ইয়েস অর নো? একটু রিপ্লাই দেবেন। Yes, sir. এইবার তিন চার ধরনের ওয়ার্ক হতে পারে। প্রথমত ওয়ার্ক, আমি পরে ডিটেলে বলে দেবো, 11-এ তোমাদের কি কনসেপ্ট লাগবে, ওয়ার্কের কত ডিটেলে পড়বে সেটা আমি পরে বলবো, আগে এইখানে যা আছে বলে দিই। কিরকম হতে পারে? ইফ ডিসপ্লেসমেন্ট মানে ইফ ফোর্স, এফ, এফ মানে ফোর্স। আয়ুষ্মান বুঝতে পারছো? একটু রিপ্লাই দেবে আয়ুষ্মান। Yes, sir. ইফ ফোর্স দ্যাট ইজ অ্যাপ্লাইড, দ্যাট ইজ ডিনোটেড বাই এফ, ইফ ফোর্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট, আমি আজকে ক্লাসের পরে তোমাদের পিডিএফ নোটসটাও পাঠিয়ে দেবো, তোমরা দেখে নেবে। ইফ অ্যাপ্লাইড ফোর্স, জাস্ট আ মিনিট,
if applied force F and displacement, এটাকে কি বলা হচ্ছে? Displacement. If applied force F and displacement are in same direction, কি বললাম? F and S, force and displacement are in same direction, then work done is considered as a positive value, এবং সেটাকে ডিনোট করা হয়, ওয়ার্কটাকে যদি তুমি ডাব্লিউ দিয়ে ডিনোট করো, ইট ইজ ডিনোটেড অ্যাজ এফ ইন্টু এস। কি বললাম? ইফ ফোর্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট আর ইন দ্য সেম ডিরেকশন, দেন ওয়ার্ক ইজ ডিনোটেড অ্যাজ পজিটিভ অ্যান্ড ইট ইজ এফ ইন্টু এস। ক্লিয়ার? একটু রিপ্লাই দেবে। That means force is acting. That means force is acting in the direction of the displacement. ফোর্স ডিসপ্লেসমেন্টের দিকে কাজ হচ্ছে, ফোর্স এবং ডিসপ্লেসমেন্টের ডাইরেকশনটা একই দিকে, দেন ইট ইজ কনসিডার্ড অ্যাজ এ পজিটিভ। দ্য ব্লক ইজ ডিসপ্লেসড নিউ পয়েন্ট, সো দ্য ওয়ার্ক ডান, এটাকে কি বলছে দেখো, দিস ফেনোমেনন ইজ কল্ড ওয়ার্ক ডান বাই দ্য ফোর্স। এই ফেনোমেননটাকে বলা হচ্ছে, এই 1 নম্বর কেসটাকে বলা হচ্ছে ওয়ার্ক ডান বাই দ্য ফোর্স। বিকজ কি, ফোর্সটা যেদিকে সেদিকে ডিসপ্লেসমেন্ট, মানে কি এই ফোর্সটাই কাজ করছে, ফোর্সটা যেদিকে আছে সেদিকেই তো ডিসপ্লেসমেন্ট আছে, দ্যাটস হোয়াই ইট ইজ কল্ড ওয়ার্ক ডান বাই দ্য ফোর্স। এই কেসটা কি বলছে? ওয়ার্ক ডান বাই দ্য ফোর্স এফ। ক্লিয়ার অল অফ ইউ? কারণটা কি, ফোর্সের দিকে ডিসপ্লেসমেন্ট হচ্ছে, মানে কি কাজটা অ্যাকচুয়ালি ফোর্সটাই করছে, দ্যাটস হোয়াই ইট ইজ কল্ড ওয়ার্ক ডান বাই দ্য ফোর্স। ক্লিয়ার? Second case, if force and displacement are in opposite direction, মানে F for force এইটা যেদিকে কাজ করছে and displacement, এই ক্ষেত্রে কি ছিল, আমি শর্টে লিখছি, 1 নম্বর কেসে কি ছিল? F and S are in same direction, তাই তো? এটা 1 নম্বর কেস। প্রভা বুঝতে পারছো? প্রভা একটু রিপ্লাই দেবে। প্রভা, হ্যালো। Now if the second case, force and displacement যেটাকে এস বলছি, তাই তো? ফোর্স অ্যান্ড এস, এই ফোর্স অ্যান্ড এস, এটা হচ্ছে এস মানে ডিসপ্লেসমেন্ট। সেকেন্ডে ফোর্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট আর ইন অপোজিট ডিরেকশন, যদি ফোর্স যেদিকে কাজ করছে কোনো বডির উপরে, তার ডিসপ্লেসমেন্টটা তার অপোজিট দিকে হয়, তাহলে সেই ক্ষেত্রে যেই ওয়ার্ক ডান হবে সে তার ভ্যালুটা নেগেটিভ হবে। এটা কি হচ্ছে? ফোর্সের এগেনস্টে ডিসপ্লেসমেন্ট হচ্ছে, মানে পিকচারটা কিরকম সবাই মন দিয়ে দেখো। এখানে ধরো এটার উপর ফোর্স এদিকে কাজ করছে, ফোর্স ধরো এদিকে কাজ করছে, বা ফোর্স এদিকে কাজ করছে, একটু ক্যামেরাটা ঘোরাতে হবে, ওর ডিসপ্লেসমেন্ট হচ্ছে এদিকে, একটু পরে এই দিকে গেল, তার মানে কি ওর ডিসপ্লেসমেন্ট এদিকে হলো, এতটা হলো, দিস ইজ দ্য ডিসপ্লেসমেন্ট। ফোর্সটা কোন দিকে কাজ করছে? এইদিকে, তার মানে ফোর্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট আর ইন অপোজিট ডিরেকশন, সেক্ষেত্রে ওয়ার্ক ডান কি হবে? নেগেটিভ হবে। এই ক্ষেত্রে কি হচ্ছে বলতো? ওয়ার্ক ডান, এই নেগেটিভটা কি, আমরা এখানে যা ক্যালকুলেট করছি সব কি? ওয়ার্ক ডান বাই দ্য ফোর্স। তো এই ক্ষেত্রে ওয়ার্ক ডান বাই দ্য ফোর্স এফ কি এসছে? পজিটিভ। তো এই ক্ষেত্রে কি ওয়ার্ক ডান বাই দ্য ফোর্স কি এসছে? নেগেটিভ। ইয়েস আর নো? একটু রিপ্লাই দেবে। আস্তে আস্তে হাই লেভেলের জিনিসগুলো আমি মাথায় ইনপুট দিতে থাকছি। এর একটা এক্সাম্পল কি হতে পারে না, খুব মন দিয়ে দেখো। ধরো আর্থের সারফেস থেকে কোনো একটা বলকে ওপরের দিকে ছুড়ে দিয়েছো, তো বলটা একটু পরে আস্তে আস্তে ওপরে উঠছে, ওর ওপর ফোর্স কোন দিকে কাজ করছে বলো? নিচের দিকে। কত? ওর মাস যদি এম হয়, তাহলে এম জি নিচের দিকে কাজ করছে, ডিসপ্লেসমেন্ট ওপরের দিকে হচ্ছে। ইয়েস আর নো? একটু রিপ্লাই দেবে।
তার মানে ওয়ার্ক ডান বাই দিস ফোর্স এমজি কি হচ্ছে, নেগেটিভ হচ্ছে। এর সামনে একটা রিপ্লাই দেবে। ক্লিয়ার? হ্যাঁ ক্লিয়ার স্যার। তো এইখানে পয়েন্ট টু বি নোটেড, ওয়ার্ক ডান বাই দিস ফোর্স এমজি, এমজিটা নিচের দিকে কাজ করছে, ওয়ার্ক ডান বাই দিস ফোর্স এমজি ইজ নেগেটিভ। এই জায়গাটা বারবার হাইলাইট করছি, এটা একটু পরে যাতে কনফিউশন না হয় আমি একটা জিনিস বলবো। তারপরে যখনই এই ফোর্সটার দ্বারা কাজ, ওয়ার্ক ডান বাই দিস এমজি ইজ নেগেটিভ, কিন্তু তুমি যদি ওপরের দিকে একটা ফোর্স দিয়ে সবসময় ওকে তুলতে থাকো, তার মানে ওয়ার্ক ডান বাই দিস এফ কত হবে, পজিটিভ, বিকজ দিস ফোর্স ইজ অ্যাক্টিং অন দ্য ডিসপ্লেসমেন্ট ডিরেকশন, ওর ডিসপ্লেসমেন্ট তো ওপরের দিকে হচ্ছে, তো ওপরের দিকে তুমি যেই ফোর্সটাকে তুলছো সেই ফোর্স দ্বারা ওয়ার্ক ডানটা পজিটিভ হচ্ছে, ইয়েস আর নো, কিন্তু এমজি ফোর্স দ্বারা ওয়ার্ক ডানটা নেগেটিভ হচ্ছে, ইয়েস আর নো, একটু রিপ্লাই দেবে। প্রভা, আয়ুষ্মান, হ্যালো। ইয়েস স্যার। আচ্ছা, তো হোয়েন এভার ফোর্স, এটাই বলতে হবে যে বুঝতে হবে ওয়ার্ক ডান বাই হুইচ ফোর্স, ওয়ার্ক ডান বাই এমজি ফোর্স ইজ নেগেটিভ হিয়ার। তো এখানেও দেখো ফোর্সটা যেদিকে আছে তার অপোজিট দিকে ডিসপ্লেসমেন্ট হচ্ছে, তো ওয়ার্ক ডান বাই দিস ফোর্স ইজ, বাই দিস ফোর্স এফ ইজ নেগেটিভ হবে, এক্ষেত্রে নেগেটিভ। আচ্ছা, টু বি অনেস্ট এই কনসেপ্টটা এবং এর পরে যে আরো দুটো পার্ট পড়াবো, সেই দুটো পার্টের রিয়েল এক্সপ্লানেশন ইউ উইল নট গেট ইন ক্লাস 9 লেভেল। এর জন্য তোমাকে এক সেকেন্ড আসতে হবে, কেউ একজন আসলো মনে হয়। এর রিয়েল এক্সপ্লানেশন এর পরের যেই দুটো পার্ট পড়াবো সেগুলো কিন্তু ক্লাস 9 ইজ নট সাফিসিয়েন্ট, তার জন্য তোমাদের ক্লাস 11-এর হাই লেভেল জিনিস পড়তে হবে, সেটা তো এখন সম্ভব না। ক্যালকুলেশন আমি একটু হিন্টস দিয়ে রাখবো। ইভেন ওয়ার্ক জিনিসটা, হোয়াট ইজ অ্যাকচুয়ালি দ্য ওয়ার্ক ইজ, সেটাও 9-এ সাফিসিয়েন্ট নয়। 9-এ যতটুকু দরকার ততটুকু আমি দিয়ে দেবো, কিন্তু 11-এর পুরো এক্সপ্লেনেশন তো 9-এ করা সম্ভব না, ওগুলো তোমাদের পরীক্ষাও আসবে না, এখন দিলে নিতেও পারবে না, ঠিক আছে? কিন্তু আমি শর্টে বলে রাখবো পরে। তো এই দুটো কেস হলো। তো ওয়ার্ক ডান, ফোর্স আর ডিসপ্লেসমেন্ট যখন একই দিকে হবে তখন ওয়ার্ক ডান বাই দ্যাট ফোর্স পজিটিভ হবে, ফোর্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট যখন অপোজিট দিকে হবে তো ওয়ার্ক ডান বাই দ্যাট ফোর্স নেগেটিভ হবে। এত অব্দি সবার লেখা হয়ে গেছে? নাও আই উইল এক্সপ্লেন ইয়েস স্যার। ফোর্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট যদি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে। ফর এক্সাম্পল, তুমি এই বডিটার ওপর একটা ফোর্স ওপরের দিকে কাজ করছে, আর ওর ডিসপ্লেসমেন্ট হচ্ছে এই দিকে, ওর ডিসপ্লেসমেন্ট হচ্ছে এই দিকে। তো ওয়ার্ক ডান বাই দিস ফোর্স কত হবে দেখো, এই ফোর্স আর ডিসপ্লেসমেন্টের মধ্যে অ্যাঙ্গেল কত, 90 ডিগ্রি। ফোর্সটা সবসময় উপরের দিকে, ডিসপ্লেসমেন্টটা এদিকে হচ্ছে, মানে ফোর্স ইজ অ্যাক্টিং ইন দিস ডিরেকশন অ্যান্ড ডিসপ্লেসমেন্ট হচ্ছে এইদিকে। তো ফোর্স আর ডিসপ্লেসমেন্টের, এটাও বলতে পারো না যে ফোর্স আর ডিসপ্লেসমেন্ট একই দিকে আছে, না অপোজিট দিকে আছে সেটাও না, ওদের মধ্যে অ্যাঙ্গেল কি 90 ডিগ্রি। তো হোয়েন এভার দ্য অ্যাঙ্গেল বিটুইন ফোর্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট ইজ 90 ডিগ্রি, দেন দ্য ওয়ার্ক ডান এর ভ্যালুটা কত হবে, জিরো হবে, জিরো হবে। এটা কেন জিরো হবে, এটা আপাতত তোমাদের মনে রাখতে হবে জিরোই হবে। কেন হবে এর রিয়েল এক্সপ্লেনেশন 9-এর, তোমাদের 9-এর সিলেবাস ক্যান নট এক্সপ্লেইন, ঠিক আছে? এবং এটা আমার এখন তোমাদের বুঝালে পুরো চ্যাপ্টারটাই শেষ হবে না, ঠিক আছে? এবং বুঝতেও পারবে না, কারণ এর জন্য ভেতরে কি আছে আমি পরে বলে দেবো। তো এটা রিমেম্বার হবে, ফোর্স এবং ডিসপ্লেসমেন্ট যদি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে তাহলে ওয়ার্ক ডানটা জিরো হয়। 4 নম্বর, ইফ ফোর্স ইজ অ্যাক্টিং অন এ বডি, ধরো একই দিকে কাজ করছে, ফোর্স ইজ অ্যাক্টিং অন এ বডি, বাট এটা হচ্ছে বডিটা, দেয়ার ইজ নো ডিসপ্লেসমেন্ট অফ দ্য বডি, despite the force is acting on a body but there is no displacement, ওর কোনো ডিসপ্লেসমেন্টই হচ্ছে না, তাহলে সেই ক্ষেত্রে ওয়ার্ক ডানটা জিরো হবে। এটা একটা সিম্পল ফর্মুলা, আগেরটা থেকেই বুঝতে পারবে। কারণটা কি, ডাব্লিউ ইকুয়াল টু জানো এফ ইন্টু এস,
সো এস যদি জিরো হয় তাহলে ওয়ার্ক ডান তো জিরোই হবে। ইয়েস আর নো? এটা 4 নম্বরটা খুব ইজিলি বোঝা যাচ্ছে, তাই তো? তো ইফ ডিসপ্লেসমেন্ট ইজ জিরো, দ্যাট মিনস ওয়ার্ক উইল বি অ্যাকর্ডিং টু দিস ফর্মুলা অবভিয়াসলি জিরো। ইয়েস আর নো? একটু রিপ্লাই দেবে। ক্লিয়ার অল অফ ইউ? Yes, sir. নাও আই উইল মুভ ইনটু দ্য ম্যাটার, সাবজেক্ট ম্যাটার একটু ইন ডেপথ বলে রাখবো তোমাদের। তার আগে আমি কোনটার কি ইউনিট সেটা আগে বলে নিই। এত অব্দি সবার লেখা হয়ে গেছে? তাহলে বলবে। ঐন্দ্রিলা, প্রভা? Yes, sir. প্রভা, Yes, sir. প্রভা বুঝতে পেরেছো? প্রভা? হ্যাঁ স্যার, লিখছি এখন। আচ্ছা, লিখে না, লেখা হয়ে গেলে আমাকে বলবে। রিটেন স্যার। হ্যাঁ, প্রভাকে বলছি লেখা হয়ে গেলে বলবে প্রভা, তাহলে আমি মুছে দেবো। স্যার, লিখে নিয়েছি। Now I will discuss about the unit of force. বা ওয়ার্ক ডানেরও ইউনিট নিয়ে বলতে পারি। ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু কি? এফ ইন্টু এস। ফোর্সের ইউনিট কি? এসআই ইউনিট কি? নিউটন। আর এসটা কি? ডিসপ্লেসমেন্ট। ডিসপ্লেসমেন্টের ইউনিট কি? সেকেন্ড। তাহলে ওয়ার্ক ডানের ইউনিট কি হচ্ছে? সরি, এক্সট্রিমলি সরি, এটা এস মানে আমি ওটা লিখেছিলাম। ডিসপ্লেসমেন্টের ইউনিট কি? মিটার, তাই তো? তাহলে ওয়ার্ক ডানের ইউনিট কি হচ্ছে? নিউটন মিটার। ইয়েস আর নো? তো কোনো বডির যদি 1 নিউটন ফোর্স অ্যাপ্লাই করা হয়, খুব মন দিয়ে শোনো, ইফ দেয়ার ইজ এফ মানে কি? 1 নিউটন ফোর্স ইকুয়াল টু 1 নিউটন ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে, এবং এই ফোর্সের দিকে যদি ওর 1 মিটার ডিসপ্লেসমেন্ট হয়, কতটা ডিসপ্লেসমেন্ট হলো? 1 মিটার। সেক্ষেত্রে ওয়ার্ক ডান কত হবে? ফোর্স ইকুয়াল টু 1 নিউটন আর ডিসপ্লেসমেন্ট ইকুয়াল টু 1 মিটার, দ্যাট ইজ 1 নিউটন মিটার। এই 1 নিউটন মিটার এটাকেই বলা হয় 1 জুল। কি বলা হয়? 1 জুল। সো ওয়ার্ক ডানের ইউনিট কি? নিউটন মিটারও বলতে পারো, আবার এটাকে 1 জুলও বলতে পারো। এটাকে ম্যাক্সিমাম এটাই ইউজ করা হয়। অল অফ ইউ আন্ডারস্ট্যান্ড? একটু রিপ্লাই দেবে। ক্লিয়ার? Yes, sir. সেকেন্ড থিং আই হ্যাভ টু মেনশন, তাহলে এবার বিভিন্ন ইউনিটের মধ্যে রিলেশনটা জেনে রাখো। যখনই কিলো, তাহলে 1 কিলো জুল বলা হয়। 1 কিলো জুল, এটা কি হবে? 1 কিলো, 1000 নিউটন মিটার। যখনই কিলো জিনিসটা আসবে তার মানে কি থাকবে বুঝতে পারবে? 10⁻³ থাকবে। বা স্টেপ জাম্প না করে যদি লিখি 1000 জুল, ঠিক আছে? তার মানে এটাকে কি লিখতে পারো? 10⁻³ জুল। বোঝা গেছে প্রভা, ঐন্দ্রিলা? আয়ুষ্মান তো বুঝতেই পেরেছে। হ্যাঁ স্যার। আর 1 Yes, sir. মেগা জুল, মেগা জুলকে বলা হয়, এইভাবে লেখা হয় এম জে। দ্যাট ইজ মেগা যখনই থাকবে ভাবে 6খানা জিরো আসবে। এত জুল মানে 10⁶ জুল। এটাকে কি লিখতে পারো বলো তো? আবার এই জিনিসটা তো নোটসে পাবে না, আমি বলে দিচ্ছি। রেকর্ড হয়নি না? 1 কিলো জুল ইকুয়াল টু দিস, 1 মেগা জুল ইকুয়াল টু এত জুল, এগুলো 10⁶ জুল। আর 10⁶ জুলকে কি লিখতে পারো? 10⁻³ ইন্টু 10⁻³ জুল। এবার 10⁻³ জুল মানে কত? 1 কিলো জুল। তাহলে 1 কিলো জুল বসিয়ে দিয়েছি, আর 10⁻³ কিলো জুল হলো। 1 মেগা জুল ইকুয়াল টু 10⁻³ কিলো জুল। তো এই দুটো ইকুয়েশন লিখে রাখলাম। এটা তোমাদের বিভিন্ন অঙ্ক করতে গিয়ে কাজে লাগতে পারে, বা কোনো এমসিকিউ কোশ্চেনও দিয়ে দিতে পারে।
আচ্ছা, এবারে এটা সবার লেখা হয়ে গেছে? অল অফ ইউ ডান? প্রভা, Yes, sir. ঐন্দ্রিলা? হ্যাঁ, স্যার। এইবার আমি এনার্জির কনসেপ্টে যাচ্ছি। হোয়াট ইজ এনার্জি? ওয়ার্ক তো গেল, ওয়ার্কের জন্য এটাই সাফিসিয়েন্ট। আচ্ছা, ওয়ার্কের এবার আরেকটা, হ্যাঁ, ওয়ার্কের জিনিসটা যেটা বলে রাখা দরকার, ওয়ার্ক কিন্তু বেসিক্যালি, একটু তোমাদের হাই লেভেলের জিনিস বলে রাখি, যতটা সোজা ভাবছো তোমাদের যা সিলেবাস আছে এটুকুই সাফিসিয়েন্ট তোমাদের বোর্ডে 100% স্কোর করার জন্য। বাট তোমরা যেগুলো বুঝতে পারবে না কেন ওয়ার্ক ডান অপোজিট দিকে গেলে নেগেটিভ হয়, আরেকটা ওয়ার্ক ডান এবং ডিসপ্লেসমেন্টের মধ্যে অ্যাঙ্গেল 90 ডিগ্রি হলে 0 হয়, তাই না? এইগুলো কেন হয় এর উত্তর কিন্তু ক্লাস 9 তোমাকে দিতে পারবে না। ক্লাস 9 ক্যান নট স্যাটিসফাই ইয়োর কোয়ারিজ, বিকজ ওয়ার্ক ফোর্স এবং ডিসপ্লেসমেন্টের ভেতর রিলেশনটা কিন্তু এতটা ইজি না। প্রথম কথা দেখো, যে এখানে কমপ্লিকেসি যেন মাথায় না আসে, এগুলো একটু জেনে রাখো, পরীক্ষার যখন পড়বে তখন এগুলো মাথার থেকে আউট রাখবে, কারণ পরীক্ষার যখন হয়তো এসব আসবে না, কিন্তু জেনে রাখা দরকার। ফোর্স ইজ হোয়াট? ফোর্স ইজ বলো, ইজ হোয়াট টাইপ অফ কোয়ান্টিটি? ইট ইজ এ ভেক্টর কোয়ান্টিটি, বিকজ ফোর্সের একটা ডিরেকশন থাকে, ইয়েস অর নো? সিমিলারলি ডিসপ্লেসমেন্ট, ডিসপ্লেসমেন্ট ইজ অলসো এ ভেক্টর কোয়ান্টিটি। ক্লিয়ার? অল অফ ইউ আন্ডারস্ট্যান্ড? ইয়েস অর নো? হ্যাঁ, yes, sir. সো ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু, যেটা বলছে ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট, তার মানে কি ফোর্স দুটো ভেক্টর কোয়ান্টিটির প্রোডাক্ট, ইয়েস আর নো? তো দুটো ভেক্টর কোয়ান্টিটির প্রোডাক্ট, প্রথম কথা দুটো ভেক্টর কোয়ান্টিটিকে অত ইজিলি গুণ করা যায় না, দুটো স্কেলার কোয়ান্টিটিকে গুণ করা খুব ইজি। কি বলতো, ধরো একজনের মাস 2 কেজি আরেকজনের মাস 3 কেজি, দুটোকে সিম্পল গুণ করে দিতে পারো। একজনের কাছে দুটো ম্যাঙ্গো আছে আরেকজনের কাছে তিনটে ম্যাঙ্গো আছে, তাহলে দুজনের কাছে টোটাল ম্যাঙ্গো কত আছে, সেটা এক ধরনের হতে পারে। বা ধরো দেয়ার আর টু নাম্বার অফ পিপল, দুজন লোক আছে, প্রত্যেকের কাছে তিনটে করে ম্যাঙ্গো আছে, তাহলে টোটাল ম্যাঙ্গো কত হবে? 2 × 3, ইয়েস অর নো? দ্যাট ইজ 6 ম্যাঙ্গো। ইয়েস অর নো? একটু রিপ্লাই দেবে। ক্লিয়ার? Yes, sir. তো এইগুলো কি হচ্ছে স্কেলার প্রোডাক্ট। দেখো দুজন লোক, তাদের ইট ইজ অলসো ভ্যালু অনলি, প্রত্যেকের কাছে তিনটে ম্যাঙ্গো, ইট ইজ অলসো ভ্যালু। তো সিম্পল স্কেলার Yes, sir. স্কেলার মাল্টিপ্লিকেশনটা খুব সোজা। কিন্তু একজনের ভেলোসিটি ধরো এইদিকে 20 মিটার পার সেকেন্ড, আরেকজনের ভেলোসিটি ধরো এইদিকে 30 মিটার পার সেকেন্ড, 20 মিটার পার সেকেন্ড, আরেকজনের ভেলোসিটি এইদিকে 30 মিটার পার সেকেন্ড, দুজনের মধ্যে অ্যাঙ্গেল ধরো 90 ডিগ্রি বা কোনো একটা অ্যাঙ্গেল আছে ধরো, হোয়াট এভার। এই দুজনের ভেলোসিটিকে তুমি গুণ করতে পারবে না, কারণ কি, এই দুজনের ভেলোসিটি গুণ করতে গেলে তোমাকে কি করতে হবে, ওর ম্যাগনিটিউডটা যেমন কনসিডারেশনে নিতে হবে, ওর ডিরেকশনটাও কনসিডারেশনে নিতে হবে। দুজনে যদি একই দিকে যেত তাহলে ভেলোসিটির মাল্টিপ্লিকেশনটা সোজা হতো, 20 × 30 করে দিতে একটা একটা রিজনেবল হতো, তাই না? দুটো যদি একই দিকে যেত তাহলে 20 × 30 600 হতো মিটার পার সেকেন্ড। যাই হোক, ভেলোসিটির মাল্টিপ্লিকেশন, কিন্তু এইটা কি হচ্ছে এই ক্ষেত্রে কিন্তু তুমি করতে পারছো না, ইয়েস আর নো? কারণ তাদের ডিরেকশনটাও তোমাকে করতে হবে। তো যখনই ভেক্টর কোয়ান্টিটি থাকে তাদের মাল্টিপ্লিকেশন দুই ধরনের হয়। কি ধরনের হয়? ওয়ান টাইপ অফ, দেখো ফোর্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট ইজ এ টু ভেক্টর আছে, আমি একটু পেনে কালিটা ভরে দিই। যখনই রেকর্ডটা অফ থাকবে কেউ বলবে আমাকে। তো ভেক্টর মাল্টিপ্লিকেশন কি হয়? ভেক্টর মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে কি হয়, যেহেতু তার মধ্যে ম্যাগনিটিউডও আছে ডিরেকশনও আছে, তাই জন্য দুই ধরনের হয়, ডট প্রোডাক্ট, ক্রস প্রোডাক্ট। ডট প্রোডাক্ট মানে কি, এটা ডট, ধরো এ আর বি দুটো ভেক্টর, এরকম দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল ধরো থিটা, তাহলে এইটা কি হবে, এই কন্ডিশনটা কি, ডট প্রোডাক্টের রেজাল্ট এ ডট বি দুটো ভেক্টরের প্রোডাক্ট ইকুয়াল টু কি, মড এ ইন্টু মড বি ইন্টু কস থিটা। থিটা মানে কি, এই দুটো ভেক্টরের মধ্যে যত অ্যাঙ্গেল আছে কস অফ দ্যাট অ্যাঙ্গেল। আর মড এ মানে কি, এর ম্যাগনিটিউড, মড বি মানে কি, বি এর ম্যাগনিটিউড। মানে এখানে ধরো তুমি বলছো ভেলোসিটি, ওই যে ভেলোসিটি বললাম না একটু আগে, এদিকে ধরো একজন 40 মিটার পার সেকেন্ডে যাচ্ছে আর এদিকে 30 মিটার পার সেকেন্ডে যাচ্ছে, তার মানে কি ভেলোসিটির তো ডিরেকশন আছে একটা। মড মানে কি, ওর শুধু ভ্যালুটা নিচ্ছ। মড এ মানে কি, এই ভেক্টরটার অনলি ম্যাগনিটিউড। বুঝতে পারছো? ইয়েস অর নো? তার মানে এই Yes, sir. ভেক্টরটার অনলি ম্যাগনিটিউড কি হবে, এটা একটা স্কেলার, একটা ভ্যালু ম্যাগনিটিউড। মড বি মানে কি, এর ম্যাগনিটিউড শুধু। Sure. হ্যাঁ বলো, Sure, বুঝতে পারছি। হ্যাঁ বলো। কিছুই বুঝতে পারলাম না। এটা বুঝতে পারবে না বিকজ এটা 11-এর মেটেরিয়াল, এটা তোমাদের সিলেবাসে নেই।
এটা তোমাদের সিলেবাসে নেই। ঐন্দ্রিলা বুঝতে পারছো না তো? Sir, but I am able to explain. I am able to understand. আচ্ছা, ঐন্দ্রিলা বুঝতে পারছো না পারছো না? হ্যালো, বুঝতে পেরেছি, ইয়েস স্যার, বুঝতে পারছি। হ্যাঁ ইসে বলো, স্যার বুঝতে পারছি। ইসে বলো কোথায় অসুবিধা হচ্ছে। এটা বুঝতে না পারাটাই স্বাভাবিক, কারণ এটা সিলেবাসে নেই। বলো ইসে, প্রভা, কোন জায়গাটার থেকে বুঝতে পারছো না বলো। স্যার ডট প্রোডাক্ট। কেন প্রোডাক্ট আসছে বুঝতে পারছো? ভেক্টর মাল্টিপ্লিকেশনটা কেন এসছে সেটা বুঝেছো? বললাম তো একটু আগে। কারণ ভেক্টরের ম্যাগনিটিউড অ্যান্ড ডিরেকশন দুটো থাকে। হাউ ক্যান তুমি ম্যাগনিটিউডটা প্রোডাক্ট বার করতে পারো, ডিরেকশনের কি প্রোডাক্ট বার করতে পারো? কেউ উত্তর দিকে যাচ্ছে, কেউ দক্ষিণ দিকে যাচ্ছে, তুমি উত্তর ইন্টু দক্ষিণ বা নর্থ ইন্টু সাউথ করতে পারো? ইয়েস অর নো? পারো না। ডিরেকশনের তো মাল্টিপ্লিকেশন হয় না। ওই জন্যই ভেক্টর মাল্টিপ্লিকেশনকে দুটো ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে ডট প্রোডাক্ট, একটা হচ্ছে ক্রস প্রোডাক্ট। এবার ডট প্রোডাক্ট মানে কি? দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট বার করা হচ্ছে, মানে কি এই দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট মানে কি ভেক্টরের কি থাকে? ম্যাগনিটিউড থাকে আর ডিরেকশন থাকে। তো দুটো ভেক্টরের প্রোডাক্ট এ ডট বি, এ একটা ভেক্টর বি একটা ভেক্টর, মড এটা কি হবে? এই ভেক্টরটার ম্যাগনিটিউড, অনলি ম্যাগনিটিউড অফ এ, এটা কি ম্যাগনিটিউড অফ এ, বিটা কি ম্যাগনিটিউড অফ বি। বুঝতে পেরেছো? তাহলে শুধুমাত্র ম্যাগনিটিউড না হলো, ইয়েস আর না একটু রিপ্লাই দেবে। এই দুটো ভেক্টরের ম্যাগনিটিউড ইনটু, এত অব্দি ক্লিয়ার হচ্ছে কিনা বলো, একটু রিপ্লাই দেবে। হ্যালো, স্যার প্রভা বলো, প্রভাকে জিজ্ঞেস করছি। হ্যালো, স্যার বুঝতেই পারছি না। ভেক্টরের ভেক্টর সম্বন্ধে আইডিয়া আছে না নেই? হ্যাঁ আছে। ভেক্টরে কি কি থাকে আগে বলো তো। ভেক্টরের ডিরেকশন আর কি থাকে? শুধু ডিরেকশন থাকে? না, আর থাকে নাই। তাহলে এখানে কি লিখেছি আমি? এই দুটো ভেক্টরের মাল্টিপ্লিকেশন কি করছি? ডট প্রোডাক্ট। ডট প্রোডাক্ট ইজ এ টাইপ অফ ভেক্টর প্রোডাক্ট। ভেক্টর প্রোডাক্ট দুই ধরনের হয় বললাম, একটা ডট একটা ক্রস। তো ডট প্রোডাক্টে কি লিখেছি? এ ডট বি, দুটো ভেক্টরের মাল্টিপ্লিকেশন যদি ডটের আকারে এক্সপ্রেস করা হয় তাহলে কি হবে? ফার্স্টে মড এ ইন্টু মড বি, এইটাকে বুঝতে পারছো? মড এ মানে কি বললাম? এই ভেক্টরের শুধুমাত্র ম্যাগনিটিউডটা নিয়েছি, ডিরেকশন নেই। একটু রিপ্লাই দেবে, বুঝতে পেরেছো এটা? হ্যাঁ আর মড বি মানে কি? বি ভেক্টরের শুধু ম্যাগনিটিউড, মানে দুটো ভেক্টরের সিম্পল ম্যাগনিটিউড নিয়ে গুণ করে দাও। এত অবধি ক্লিয়ার হয়েছে? ইয়েস অর নো? হ্যাঁ ইন ইনটু কস অফ থিটা। এবার কস থিটা তোমরা নিশ্চয়ই কেউ জানো না, এখন জানতেও হবে না যদি না জেনে থাকো। কস থিটা মানে কি? থিটার একটা অপারেটর, মানে এ আর থিটাটা কি? হোয়াট ইজ দ্য থিটা? অ্যাঙ্গেল বিটুইন এ অ্যান্ড বি ভেক্টর। এই যে ডিরেকশন বললাম, এইখানেই ডিরেকশনের জিনিসটা আসছে। এ ভেক্টর আর বি ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল কত? থিটা ইজ দ্য অ্যাঙ্গেল, এটা বুঝতে পারছো তো প্রভা? যে দুজনের মধ্যে হ্যাঁ অ্যাঙ্গেল এটা থিটা। বুঝতে পেরেছি। তাহলে হ্যাঁ হ্যাঁ। তার কস, তার কস, কসটা কি নিশ্চয়ই জানো না, এখনো ত্রিগোনোমেট্রি শুরু হয়নি তাই তো? না সেটা এখন দরকার নেই। কস ইজ এ অপারেটর, এটা কেউ বুঝবেও না, দরকার নেই, জাস্ট এটা জেনে রাখো। এটা 11-এ কাজে দেবে যখন নাকি। sir, but this is a topic which is being taught to us in school, means about the dot product and the cross product. হ্যাঁ, স্কুলে বলে রাখতে পারে, কিন্তু স্কুলে বলে লাভ নেই কোনো। ওই স্কুলে জানে লাভ নেই। ইট ইজ এ ফ্রুটলেস। আবার 11-এ গিয়ে আবার একই জিনিস পড়তে হবে, ডিটেলে কিছুই বলতে পারবে না ওরা। যাই হোক, আমি বলে রাখছি তো, কসটা কি? ইজ এ অপারেটর। কসটা কি বলেছে স্কুলে? হোয়াট ইজ কস? Yes, sir, the same thing, that it's a trigonometric operator, and we have been provided with some values of this theta for different things, means for 60 degree, 90 degree, 0 আচ্ছা, degree, পয়েন্ট টু বি 40 নোটেড। তাহলে degree, 180. এবার সবাই শোনো, প্রভা অ্যান্ড আদার্স সবাই। থিটাটা কি? অ্যাঙ্গেল বিটুইন এ অ্যান্ড বি, তার একটা কস একটা অপারেটর কোনো অ্যাঙ্গেলের। এবার থিটার ভ্যালু বিভিন্ন হলে, যদি অ্যাঙ্গেল বিটুইন এ অ্যান্ড বি ডিফারেন্ট হয়, তাদের মধ্যে অ্যাঙ্গেল ভ্যালুটাও ডিফারেন্ট হয়। সো দিস ইজ দ্য ভ্যালু অফ ডট প্রোডাক্ট। এবার ডট প্রোডাক্টটা কি হচ্ছে দেখো, পয়েন্ট টু বি নোটেড। কস থিটারও কি হয়? কস থিটা অলসো গিভস ইউ এ ম্যাগনিটিউড। ফর এক্সাম্পল তুমি ধরো লিখলে কস 30 ডিগ্রি। কস 30 ডিগ্রি মানে কি? এ আর বি এর মধ্যে অ্যাঙ্গেল কত বলো তো? এটা কস 30 মানে কি? এ, এটা বি, যেটা আমি এখানে দিয়েছি,
তাদের মধ্যে অ্যাঙ্গেল 30 ডিগ্রি। ইয়েস অর নো? প্রভা বুঝতে পারছো? তো cos 30-র ভ্যালু কত হয়? না হাফ হয়, সরি √3/2 হয়। cos 30-র ভ্যালু হচ্ছে √3/2। প্রভা বুঝতে পারছো? ইয়েস অর নো? তাদের মধ্যে অ্যাঙ্গেল যদি 30 হয় তাহলে cos 30 হ্যাঁ √3/2। বুঝতে পারছি। সিমিলারলি ধরো cos 60-র ভ্যালু হয় হাফ। এগুলো এখন জেনে রাখো, দেখে রাখো, হ্যাঁ বুঝতে হবে না, জাস্ট একবার দেখে রাখো। তার মানে পয়েন্ট টু বি নোটেড, ডট প্রোডাক্টের রাইট হ্যান্ড সাইডে তুমি কি পাচ্ছ? একটা ম্যাগনিটিউড পাচ্ছ। ইয়েস অর নো? দিস অনলি গিভস ইউ এ ম্যাগনিটিউড অনলি। In the right hand side you will get only magnitude, because cos theta whatever may be the value of theta, you will ultimately get a magnitude or value. তো দেখো ডট প্রোডাক্টের রেজাল্টে কি পাচ্ছ? একটা ম্যাগনিটিউড পাচ্ছ, অনলি ম্যাগনিটিউড। দেখো মড এ একটা ম্যাগনিটিউড, ইনটু মড বি একটা ম্যাগনিটিউড, কস থিটাও তো একটা ম্যাগনিটিউডই দিচ্ছে। তো রাইট হ্যান্ড সাইডে একটা ম্যাগনিটিউডই পাচ্ছ, এর কোনো ডিরেকশন পাচ্ছ না। ইয়েস অর নো? ক্লিয়ার অল অফ ইউ? একটু রিপ্লাই দেবে। প্রভা বুঝতে পেরেছো? প্রভা অ্যান্ড ঐন্দ্রিলা অ্যান্ড ইয়েস আয়ুষ্মান? স্যার। প্রভা, হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। এই যে এবার ওয়ার্ক ডান, এখানে কি দেখো? দুটো ডট প্রোডাক্ট, এ ডট বি, এ ওয়াজ এ ভেক্টর, বি অ্যাজ এ ভেক্টর, অ্যান্ড দুটো ডট প্রোডাক্ট করে তুমি কি পাচ্ছ? একটা ম্যাগনিটিউড পাচ্ছ। তো ওয়ার্ক, এই যে এফ ইন্টু এস বলছে ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট, হিয়ার ফোর্স ইজ এ ভেক্টর অ্যান্ড এস ইজ অলসো ভেক্টর। যেমন নাকি এ একটা ভেক্টর, বি একটা ভেক্টর, সিমিলারলি ফোর্স ইজ এ ভেক্টর, ডিসপ্লেসমেন্ট ইজ এ ভেক্টর। তো ফোর্স আর ডিসপ্লেসমেন্ট দুটোই হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি, তাদের প্রোডাক্ট তো সিম্পল গুণ হতে পারে না, তাই না? দুটো ভেক্টর তো তুমি সিম্পল গুণ করতে পারো না, যেহেতু তাদের ডিরেকশন ঢুকে বসে আছে। তার ফলে কি হচ্ছে? পয়েন্ট টু বি নোটেড দেখো, এই দুটোর আলটিমেটলি দ্য নলেজ ইউ হ্যাভ টু নো, এখন দরকার নেই বাট জেনে রাখলে ভালো। ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট অ্যাকচুয়ালি ওয়ার্ক কি হচ্ছে? ফোর্স ভেক্টর, ডিসপ্লেসমেন্ট একটা ভেক্টর, তো ফোর্স আর ডিসপ্লেসমেন্টের ডট প্রোডাক্ট হচ্ছে ওয়ার্ক। কি বললাম? ফোর্স অ্যান্ড ডিসপ্লেসমেন্টের ডট প্রোডাক্টটা হচ্ছে ওয়ার্ক। ওয়ার্ক ইজ নাথিং বাট ডট প্রোডাক্ট অফ ফোর্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট। Work is nothing but dot product of force and displacement. Work মানে W is dot product of force একটা ভেক্টর জানো and displacement। বুঝতে পেরেছো এতটুকু? yes or no? এবার আমি ইয়েস স্যার। প্রভা, এবার দেখো হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। ওয়ার্ক ডানটা কি? এ ডট বি মানে কি, যখনই দুটো ডট প্রোডাক্ট নিচ্ছ কি শুধুমাত্র ম্যাগনিটিউড দেয়, কোনো ডিরেকশন বা কিছু থাকে না। তার মানে কি এটা, তার মানে কি দ্যাটস ওয়াই ওয়ার্কের কি হচ্ছে, ওয়ার্ক ইজ এ স্কেলার কোয়ান্টিটি, কেননা স্কেলারেরই তো শুধু ম্যাগনিটিউড থাকে, কোনো ডিরেকশন থাকে? স্কেলারের থাকে না। দ্যাটস ওয়াই, যেহেতু ফোর্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট টু ভেক্টর এবং তাদের ডট প্রোডাক্ট হচ্ছে ওয়ার্ক, এবং যে ডট ডট প্রোডাক্ট কি হয়? ম্যাগনিটিউড থাকে, তার মানে ওয়ার্কের কি আছে শুধু, এবার আমি এগুলো মুছে দিচ্ছি। ডট প্রোডাক্টে কি থাকে? শুধু ম্যাগনিটিউড, দ্যাট মিন্স ওয়ার্কের কি আছে? শুধুমাত্র ম্যাগনিটিউড আছে। কেন? বিকজ ইট ইজ এ ডট প্রোডাক্ট অফ ফোর্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট, দ্যাটস ওয়াই ওয়ার্ক ইজ এ স্কেলার কোয়ান্টিটি। বোঝা গেছে মহেন্দ্রিলা, প্রভা, আয়ুষ্মান? ইয়েস স্যার। এইবার দেখবে, বলো। নো স্যার। এবার দেখো একটা জিনিস, মহেন্দ্রিলা ক্লাসে আছো? মহেন্দ্রিলা, হ্যালো, দেখো নো তো, স্যার। ও ক্লাসে নেই? নো। রোজই এরকম নেটওয়ার্কের সমস্যা হলে কি করে হবে?
আমি একটু পরে বলছি, এবার দেখো এবার বুঝতে পারবে। মেসেজ পাঠালো নাকি? না, পাঠায়নি। হোয়াট এভার, এটা রিপ্লাই দেবে সবাই। হ্যাঁ, এবার দেখো দুটি কস থিটার ভ্যালু। হ্যালো, দাঁড়া, প্রভা একটু রিপ্লাই দেবে। হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। হ্যাঁ, শুনতে পাচ্ছ ইন্দ্রিলা? হ্যাঁ স্যার, হ্যাঁ। ওকে, হ্যাঁ থাকো। তো এখানে যেটা বলছিলাম আমি, ওয়ার্ক ডান ইজ, দেখো এখানে কস থিটার ভ্যালুটা আমি একটু শর্টে বলে দিচ্ছি, এখান থেকে বুঝতে পারবে কেন ওয়ার্ক ডানটা নেগেটিভ বা পজিটিভ হচ্ছে। এখানে যখন নাকি ফোর্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট একই দিকে থাকে, মানে ফোর্স যেদিকে হচ্ছে ডিসপ্লেসমেন্টটা সেই দিকে হচ্ছে, তার মানে দেখো এখান থেকে যদি দেখতে পারো কি হবে, এ আর বি একই দিকে আছে, এও একই দিকে, বিও একই দিকে, তাহলে তাদের মধ্যে অ্যাঙ্গেলটা কত, 0 ডিগ্রি। ইয়েস আর নো, এটা বুঝতে পারছো তো? তো তার মানে ফোর্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট যদি একই দিকে হয়, তার মানে এই ক্ষেত্রে কি হবে বলো, এ ডট বি কত হবে, মড এ মড বি cos 0। বুঝতে পারছো প্রভা অ্যান্ড ঐন্দ্রিলা অ্যান্ড আদার্স অল অফ ইউ? একটু রিপ্লাই দেবে। প্রভা বুঝতে পারছো? তাহলে মড এ মড বি হবে। তো এই ক্ষেত্রে তাহলে ওয়ার্ক ডান কত হবে, দেখো ডট প্রোডাক্ট তো, মড এফ মড এস ইন্টু cos 0। cos 0 এর ভ্যালু কত, 1, তার মানে এটা হচ্ছে মড এফ ইন্টু মড এস। একটু রিপ্লাই দেবে, বুঝতে পারছো প্রভা? হ্যালো, হ্যাঁ, বুঝতে পারছি। দেখো এইটাই বলছে প্রথম জিনিসটা, যখন নাকি ফোর্সের দিকে ডিসপ্লেসমেন্টটা হয়, ইফ ফোর্স ইজ ইন ডাইরেকশন অফ দ্য ডিসপ্লেসমেন্ট, তখনই কিন্তু এই জন্যই বলে ফোর্স ইন্টু মড এফ, মানে কি, ফোর্সের ম্যাগনিটিউড, যেটা বলছিল দেখো কি বলেছিল, ফোর্স ইন্টু এস, এফ ইন্টু এস বলেছিল। এফটা কি ছিল, মড এফ, এফ ইজ নাথিং বাট মড অফ এস, অ্যান্ড এস ইজ নাথিং বাট মড অফ এস, মানে ওর ডিসপ্লেসমেন্টের ম্যাগনিটিউড, ফোর্সের ম্যাগনিটিউড। তো প্রথম কেসটা এটা ছিল, ফোর্স আর ডিসপ্লেসমেন্ট একই দিকে, দেখতে পাচ্ছ, সেটাকে আমি একই দিকে রেখেছি, তার ফলে একই দিকে হলে θ0, ফলে এফ ইন্টু এস হয়। এবার এটা বোঝা গেছে তো? এবার সেকেন্ড কেসটা বলছি, দেখো যদি এফ অ্যান্ড এস আর অপোজিট ডিরেকশন, মানে কোন পিকচারটা ছিল, এফ এদিকে ডিসপ্লেসমেন্ট এদিকে, তাই তো? তার মানে এফ এদিকে ডিসপ্লেসমেন্ট এদিকে, এটা ছিল বডি। তার মানে কি, দুটো যদি অপোজিট দিকে হয় তাদের মধ্যে অ্যাঙ্গেল কত হয়, 180 ডিগ্রি। 180 তাহলে ওয়ার্ক -1। ওয়ার্ক কত হবে, সবাই মন দিয়ে দেখো, এফ মড এস কস অফ মাইনাস 180 ডিগ্রি। এই জিনিসটা বুঝেছো? থিটার জায়গায় cos 180 লিখলাম, ইসে প্রভা বলবে, প্রভা অ্যান্ড ঐন্দ্রিলা, বুঝতে পেরেছো? স্যার, একটুখানি প্লিজ রিপিট করুন। কোন জায়গাটা বলো? স্যার, এই সেকেন্ড নাম্বারটা পুরোটা। এটা দেখো, এখানে ফোর্স আর ডিসপ্লেসমেন্টের মধ্যে অ্যাঙ্গেল কত, 180, যখন অপোজিট দিকে কাজ করে তাদের মধ্যে অ্যাঙ্গেল কত, 180 ডিগ্রি হয়। ইয়েস আর নো? একই দিকে থাকলে যেমন তাদের মধ্যে অ্যাঙ্গেল 0 ডিগ্রি, দুটো এ আর বি যদি একই দিকে থাকে তার মানে কি θ0। আর অপোজিট দিকে হয়ে গেলে, অপোজিট মানে কি, এটা এদিকে হয়ে গেছে, তাহলে তাদের মধ্যে অ্যাঙ্গেল কত, θ কত, 180। ইয়েস আর নো, একটু রিপ্লাই দেবে। এখানে সেটাই হয়েছে, এফ আর এস এর মধ্যে অ্যাঙ্গেল কত, 180 ডিগ্রি, তাহলে এফ মড এফ ইন্টু মড এস ইন্টু কস 180, এবার কস 180 এর ভ্যালু কত, -1। দ্যাটস ওয়াই ডাব্লিউ কি হচ্ছে, মড এফ ইন্টু মড এস ইন্টু -1। তো -1টাকে এইভাবে লিখছে, -1 দ্বিগুণ করে কি, এটাই হবে। তাহলে এটা কি, এফ, আমি বলেছিলাম মড এফ মানে কি, এফ
ফোর্সের ম্যাগনিটিউড মড এস মানে কি এস ম্যাগনিটিউড অফ এস, ওইটা লেখা তলায় হয়ে গেছে না এস। দ্যাটস ওয়াই কি বলছে, যখন অপোজিট দিকের ওয়ার্ক হয়, ওয়ার্ক ইজ ডিনোটেড অ্যাজ এফ ইন্টু এস মাইনাস এফ ইন্টু এস বলছে। বুঝতে পেরেছো সবাই? একটু রিপ্লাই দেবে এস আর নো। প্রভা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। তাড়াতাড়ি লিখে নাও, এখানে বেশি টাইম নষ্ট করা যাবে না। এটা তোমাদের যেহেতু অনেকেই বলেছিলে গার্জেনরা যে একটু 11-এর হিন্টসগুলো দিয়ে রাখতে, ওই জন্য আমি দিয়ে রাখছি। মুছে দিচ্ছি তাহলে, রেকর্ডিং সবাই পেয়ে যাবে। সেকেন্ড কেসটা আমি বলে রাখবো, পারপেন্ডিকুলার হলে মানে 90 ডিগ্রি হলে কেন কি হয়। পয়েন্ট টু বি নোটেড, ধরো এটা আছে এরকম বডি, ওর দিকে ওপরের দিকে ফোর্স এরকম, এইদিকে ডিসপ্লেসমেন্ট এস, মানে ফোর্স আর ডিসপ্লেসমেন্টের মধ্যে অ্যাঙ্গেল কত, 90 ডিগ্রি। তাহলে এদের মধ্যে ওয়ার্ক ডানের ফর্মুলা কি, ইট ইজ এ ডট প্রোডাক্ট অফ এফ ডট এস, তার মানে কি হবে মড এফ ইন্টু মড এস ইন্টু কস অফ থিটা। তাদের মধ্যে অ্যাঙ্গেল কত এখানে যদি পারপেন্ডিকুলার থাকে 90 ডিগ্রি, কস 90-র ভ্যালু কত হয়, 0 হয়, এর ম্যাগনিটিউডটা হচ্ছে 0। তাহলে এটা কি হলো, মড এফ মানেই কি, একটু আগে বলেছি মড এফ মানেই এফ মানে ফোর্সের ম্যাগনিটিউড, মড এস মানেই এস, সো এফ ইন্টু এস ইন্টু 0, cos 90-র ভ্যালু কত, 0, দ্যাটস ওয়াই 0 হচ্ছে। দ্যাটস ওয়াই হোয়েন এভার ফোর্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট ইজ অ্যাট 90 ডিগ্রি, তাদের মধ্যে অ্যাঙ্গেল যখন 90 ডিগ্রি, ওয়ার্ক ডান ইজ 0। বোঝা গেছে? ঐন্দ্রিলা অ্যান্ড প্রভা, প্রভা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। এই জিনিসগুলো এই কনসেপ্টটুকু ডট প্রোডাক্ট এটুকু জেনে রাখলে সাফিসিয়েন্ট। এবার কেন হচ্ছে সেটার উত্তর এই ডট প্রোডাক্টই তোমাকে দিতে পারবে, আর কেউ দিতে পারবে না, সে যত যেইভাবেই বলুক। ইট ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন। তাহলে লিখে নাও, তারপর আমি বলছি। হ্যালো প্রভা অ্যান্ড ঐন্দ্রিলা। স্যার, am I audible? ইয়েস, Yes sir. প্রভা অ্যান্ড ঐন্দ্রিলা। Yes sir. Now I am going to the into the topics of energy. What is energy? দেখো একদম ফিজিক্যালি করলে খুবই বুঝতে পারবে, ইজি লাগবে। এনার্জি ইজ নাথিং বাট ক্যাপাবিলিটি অফ ডুইং ওয়ার্ক, আর কিছু না। এনার্জি ইজ নাথিং বাট ক্যাপাবিলিটি অফ ডুইং ওয়ার্ক, কাজ করার ক্ষমতা, মানে পাওয়ার আমি বলবো না, যখন কারোর মধ্যে এনার্জি থাকে তখনই তো কেউ কাজ করতে পারে। ইয়েস আর নো? একদম বেসিক জিনিসটা চলে যাও। Energy of an object is defined as its capacity for doing work, and it's measured by the total quantity of work it can do. কি বললাম, এই নোটস পেয়ে যাবে, চিন্তা নেই, নোটস সব পিডিএফ পেয়ে যাবে। এনার্জি ইজ নাথিং বাট, শর্টে লিখছি ক্যাপাসিটি। Calculate. Sir, how to calculate this cross product? ক্রস প্রোডাক্ট এখন জেনে লাভ নেই, কোনো কাজে লাগবে না। ইট হ্যাজ নো অ্যাপ্লিকেশন ইন ইউর ওয়ার্ক এনার্জি। ওকে, সো এনার্জি ক্যাপাসিটি, what is the energy? Energy is the capacity for doing work. Energy is the capacity for doing work, and it's measured by total quantity of work it can do. একটু বুঝতে পারছো? And it is measured as total total quantity of work it can do. বুঝতে পেরেছো সবাই? একটু রিপ্লাই দেবে। The energy is the capacity for doing work, এটা হচ্ছে মেন লাইন। Yes sir. And it is measured as total quantity of work it can do. তার মানে কি এনার্জি অ্যান্ড ওয়ার্ক আর নট ডিফারেন্ট কোয়ান্টিটি,
ফিজিক্যাল কোয়ান্টিটি যদি দেখতে চাও অ্যাজ এ ফিজিক্যাল কোয়ান্টিটি, বা দিজ আর টু দ্য সেম টাইপ অফ কোয়ান্টিটি। যখনই তুমি এনার্জি গেইন করছো তার মানে ভাববে কি ইউ হ্যাভ এবিলিটি টু ওয়ার্ক। আন্ডারস্ট্যান্ড অল অফ ইউ, ফিজিক্যালি বুঝতে পারো। ওয়েন এভার ইউ আর ওয়ার্কিং তার মানে কি করছো, তুমি কোনো কাজ করছো, ইওর এনার্জি ইজ ডিক্রিজিং। বুঝতে পারছো? ধরো কেউ খেলতে খেলতে ক্লান্ত হয়ে গেছে, গ্লুকোজ খেলো, গ্লুকন ডি খেলো, বা হোয়াট এভার দ্য মেটেরিয়াল খাবার জিনিস খেলো, তার মানে কি ওই যে খাচ্ছ তোমার বডিতে এনার্জি তৈরি হচ্ছে। ইয়েস অর নো, একটু রিপ্লাই দেবে। বাই ইটিং ফুডস অর হ্যাঁ স্যার। এনার্জি ড্রিঙ্কস, হোয়াট এভার ইউ আর টেকিং অ্যাজ এ মিল, সেটা গ্লুকন ডি ধরো খাচ্ছ, গ্লুকন ডি খাচ্ছ, বা খাবার খাচ্ছ কিছু, হোয়াট এভার মেবি, ইট ইজ ইউ আর হ্যাভিং দ্য, এই খাবারটা পেটে খাওয়া যাওয়ার পর কী হবে, পেটে গিয়ে নিউট্রিশন হবে, তারপর বডিতে এনার্জি গ্রো হবে। এই যে এনার্জিটা তুমি পেলে, এই এনার্জিটা থাকলেই তুমি ওয়ার্ক করতে পারবে। তার মানে কি ওয়ার্ক করার মাধ্যমে কি হচ্ছে, ইউ আর এক্সপেন্সিং ইওর এনার্জি। তো এনার্জি থাকলেই ওয়ার্ক করতে পারছো। এই যে ওয়ার্ক, তার মানে কি এখান থেকে বুঝতে পারছো এনার্জি অ্যান্ড ওয়ার্ক আর সিমিলার টাইপ অফ কোয়ান্টিটিস। তোমার এনার্জি থাকলেই তুমি ওয়ার্ক করতে পারবে, উইদাউট এনার্জি তুমি ওয়ার্ক করতে পারবে না। এবং দেখো তুমি যত ওয়ার্ক করবে তত তোমার এনার্জিটা আস্তে আস্তে কমবে। ইয়েস অর নো? কমতে কমতে যখন টোটাল এনার্জিটা তুমি ওয়ার্কে কনভার্ট করে দিলে, মানে ওয়ার্ক করলে, তখন তোমাকে আবার বাইরের থেকে এনার্জি নিতে হবে, যাতে করে তুমি আবার ফার্দার কাজ করতে পারো। দ্যাট মিনস হোয়াট, এনার্জি অ্যান্ড ওয়ার্ক আর নট ডিফারেন্ট কোয়ান্টিটিজ, দিজ আর দ্য সেম কোয়ান্টিটিজ, এবং এর ইউনিটও সেম। যেমন ওয়ার্কের ইউনিট তুমি পেলে জুল, কিলো জুল, সিমিলারলি এনার্জির ইউনিটও সেম। ক্লিয়ার? ইয়েস অর নো? এবার আমি যখন কিছু পড়াবো, মানে অনেক এক্সাম্পল দেবো, তখন বুঝতে পারবে। অ্যান অবজেক্ট দ্যাট পজেস এনার্জি ইজ ক্যাপেবল অফ ডুইং ওয়ার্ক। এখান থেকে আর বেশি কিছু বলার নেই। এতটুকু ক্লিয়ার আছে সবার? একটু রিপ্লাই দেবে। এবার কতগুলো Yes এক্সাম্পল sir. দেবো, তাহলে বুঝে যাবে। নাও আই উইল গিভ সাম এক্সাম্পল, দেন ইউ উইল আন্ডারস্ট্যান্ড। প্রভা, বুঝতে পারছো? অ্যান্ড ঐন্দ্রিলা, প্রভা অ্যান্ড ঐন্দ্রিলা। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। Yes, sir. Yes, sir. এবার দেখো, এবার কাইনেটিক এনার্জি দুটো টাইপ আছে, একটা হচ্ছে কাইনেটিক এনার্জি, আরেকটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি। ফার্স্ট আমি কাইনেটিক এনার্জিটা বলি আগে। এনার্জি মানে কোনো কিছু কাজ করার তো ক্যাপাবিলিটি, যেটা বললাম। তো কাইনেটিক এনার্জি কি না, কাইনেটিক এনার্জি ইজ অ্যাসোসিয়েটেড উইথ এ পার্টিকেল, বা কোনো বডিটার এনার্জি, এটা এটা কখন হবে, ডিউ টু কাইনেটিক অর মোশন। কাইনেটিক এনার্জিটা কি, ইট ইজ দ্য এনার্জি, জাস্ট it is the energy, kinetic energy ki, it is the energy which a body acquires, but it is that type of energy which a body has। কিসের জন্য থাকে, ডিউ টু ইটস মোশন। আরো সিম্পল ল্যাঙ্গুয়েজে বলতে গেলে, কোন একটা বডির, কোন একটা মেটেরিয়ালের ওর মোশনের জন্য যেই কাজ করার ক্যাপাসিটিটা জন্মায়, দ্যাট ইজ নোন অ্যাজ কাইনেটিক এনার্জি। বুঝতে পারছো? the capability of work or the capacity of work that a particle or a body, bolbo, that a body has due to its motion is known as kinetic energy। K for kinetic। এটা কিন্তু কেউ বইয়ের পরীক্ষা এক্সামে আসলে লিখবে না, আমি আন্ডারস্ট্যান্ডিং এর জন্য বলছি। তোমাদের ডেফিনেশনে যেগুলো আছে সেটুকুই লিখে দেবে, সেটাই। এবং এটা কি ফিলিংসটা তুমি বুঝতে পারবে প্রপার।
হোয়াট ইজ দ্য কাইনেটিক এনার্জি, বুঝতে পারছো প্রভা ঐন্দ্রিলা? এর বেসিক জিনিসটা বুঝতে পারবে। Yes, sir. The capacity of work that a body has due to its motion is known as kinetic energy. এর এক্সাম্পলটা দিলে বুঝে যাবে। ধরো তোমার হাতে একটা ছোট্ট পাথর আছে, এটা একটা কাচের জানলা, ইট ইজ এ গ্লাস। এই পাথরটা তুমি হাতে করে নিয়ে কাচের জানলায় লাগালে, জাস্ট হাতে করে নিয়ে টাচ করলে কাচের জানলা ভাঙবে? ভাঙবে না। ইয়েস আর নো? ক্লিয়ার? অল অফ ইউ আন্ডারস্ট্যান্ড? একটু রিপ্লাই দেবে। এটা নিয়ে তুমি পাথরটা নিয়ে জাস্ট হাতে করে নিয়ে ওর সাথে টাচ করলে কাচের জানলাটা ভাঙবে? কাচটা ভাঙবে না ভাঙবে না? একটু বলো। ভাঙবে না? না স্যার, না। ভাঙবে না। কিন্তু তুমি এই পাথরটা নিয়ে যদি ওকে ছোড়ো, দূর থেকে ছুড়লে, তাহলে যখন পাথরটা বা স্টোনটা এই গ্লাসের কন্ট্যাক্টে আসবে তখন দ্য গ্লাস উইল ব্রেক। তাহলে দুটো ক্ষেত্রেই কি হচ্ছে? ইন্টারাকশনটা কার মধ্যে হচ্ছে? দ্য ইন্টারাকশন অকার্স বিটুইন দ্য স্টোন অ্যান্ড দ্য গ্লাস। স্টোন আর গ্লাসের ইন্টারাকশন হচ্ছে। প্রথম ক্ষেত্রে তো ভাঙছিল না, তাহলে ইন সেকেন্ড কেস যখন নাকি এটা একটা ভেলোসিটিতে ছুটছো, মানে কি দ্য স্টোন ইজ অ্যাপ্রোচিং টুয়ার্ডস দ্য গ্লাস উইথ এ ভেলোসিটি, তাহলে পরে ভেঙে যাচ্ছে। তার মানে ভাঙছে মানে কি? ভাঙা মানে কি? আলটিমেটলি দ্য গ্লাস আর ডিসপ্লেসিং। ও এই জায়গাটা ছিল, একটু পরে কাঁচগুলো গুঁড়ো গুঁড়ো হবে, ভেঙে যাবে বা কিছুটা দূরে ছিটকে পড়বে। তার মানে কি এই পাথরটা, দ্য স্টোন, হোয়েন ইট ওয়াজ ইট রেস্ট, ইট হ্যাজ নো ক্যাপাসিটি টু ব্রেক দ্য গ্লাস। মানে কি গ্লাসের কোনো ডিসপ্লেসমেন্ট করাতে পারছিল না। হোয়েন দ্য স্টোন ওয়াজ ইন রেস্ট, দেন ইট ওয়াজ ইনক্যাপেবল, ইট হ্যাজ নো ক্যাপাবিলিটি টু ডিসপ্লেস দ্য গ্লাস। এবার গ্লাসকে ডিসপ্লেস করতে পারছিল না, তার মানে কি ও কোনো কাজ করতে পারছিল না, ওয়ার্ক ডান জিরো ছিল। ইয়েস অর নো? ইট ওয়াজ ইন দ্য ফার্স্ট কেস। সেকেন্ড কেসে যখন নাকি ভি ভেলোসিটিতে ছুটছো তখন ও গ্লাসটাকে ডিসপ্লেস করে দিচ্ছে, এতটা ডিসপ্লেসমেন্ট হচ্ছে। দ্যাট মিনস ইন সেকেন্ড কেস হোয়েন এভার দ্য স্টোন ওয়াজ in motion with velocity v, then it was capable of displacing the glass through some distance s. That means in this case the glass was capable of doing work. এই যে ওয়ার্ক করার ক্যাপাবিলিটিটা গ্লাসের মধ্যে সেকেন্ড ক্ষেত্রে আসছে কেন? ডিউ টু ইটস মোশন। ইয়েস অর নো? বুঝতে পারছো? তার মানে কি এই যে ওয়ার্কটা করলো, Yes. এই ক্যাপাসিটিটা ওর মধ্যে জন্মালো কেন? ডিউ টু ইটস মোশন। এই মোশনের জন্যই ও এই ওয়ার্কডানটা করতে পারছে। তো এই মোশনের জন্য তার মানে ওর মধ্যে একটা এনার্জি আছে। এই ক্ষেত্রে সেই এনার্জিটা ছিল না যখন ও স্টেট রেস্টে ছিল, রেস্ট কন্ডিশনে ছিল, ভেলোসিটি জিরো ছিল, তখন ওর কাজ করার ক্যাপাবিলিটি ছিল না। তাহলে এই ক্যাপাবিলিটিটা কেন জন্মালো? ডিউ টু ইটস মোশন। তার মানে কি অবভিয়াসলি ওর মধ্যে একটা এনার্জি হয়েছে মোশনের জন্য, যার জন্য কাজ করতে পারছে। তো এই এনার্জিটা কেন হচ্ছে? ডিউ টু ইটস মোশন। সো দ্যাটস ওয়াই দিস এনার্জি ইজ নোন অ্যাজ কাইনেটিক এনার্জি। এর ভ্যালুটা কি হয়? এর ভ্যালুটা হচ্ছে নিউমেরিক্যালি হাফ ইন্টু মাস অফ দ্য মেটেরিয়াল বা স্টোন, এক্ষেত্রে যদি স্টোন বলো, ইন্টু ভেলোসিটি স্কোয়ার। ইফ ভি ইজ দ্য ভেলোসিটি and m is the mass of the body, then its kinetic energy is equal to half mv square. বোঝা গেছে? একটু রিপ্লাই দেবে। ক্লিয়ার? অল অফ ইউ আন্ডারস্ট্যান্ড? এর থেকে ভালো এক্সাম্পল আর হয় না। হ্যাঁ স্যার। ঠিক আছে? তার মানে কি ওর ওয়েন্দ্রিল অ্যান্ড আয়ুষ্মান বুঝতে পেরেছো? Yes, Yes, sir. sir. নাও আই এম এটাকে ইরেজ করে একটা ম্যাথামেটিক্যাল কাইনেটিক এনার্জির এক্সপ্রেশনটা ম্যাথামেটিক্সের ওয়েতে আমি বার করছি, তোমরা বুঝতে পারবে। এটা মুছে দেবো, লেখা হলে বলবে। আমি পিডিএফটা পাঠিয়ে দেবো আজকে। এদিকে আমি এটা Done, sir. স্যার লিখে নিয়েছি। হ্যাঁ বলো। স্যার লিখে নিয়েছি। আচ্ছা, না এটা সেকেন্ড কেস আমি বলছি। ধরো এবার ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন। ধরো দিস ওয়াজ দ্য বডি, ওর উপর একটা ফোর্স কাজ করছে এফ। আফটার ডিসপ্লেসমেন্ট বি,
যখন নাকি এই ফোর্সটা কাজ করছিল বডিটার ওপর, যার নাকি মাস ধরো এম, আমি আর বি লিখছি না, ওর মাসটাই লিখছি, এম হচ্ছে মাস। ওর ধরো ইনিশিয়াল এই সময় ওর এদিকে ভেলোসিটি ছিল ইউ। আফটার দ্যাট ও যখন এইখানে আসলো, ওর ভেলোসিটি হলো ভি। মানে এই টাইম ইন্টারভালে, এই যে যখন নাকি এখানে ছিল ওর উপর ফোর্স কাজ করছে এফ, ওর ইনিশিয়াল ভেলোসিটি ছিল ইউ, কতটা হলো এই ফোর্সের জন্য ডিসপ্লেসমেন্ট এখান থেকে এতটা হলো, এই ডিসপ্লেসমেন্টটা হচ্ছে এস। এই ডিসপ্লেসমেন্টটা হচ্ছে কত, এস। এতটা ডিসপ্লেসমেন্টের পরে ওর ভেলোসিটি হলো বেড়ে ভি হলো। ক্লিয়ার? তাহলে ফাইনাল ভেলোসিটি, ইনিশিয়াল ভেলোসিটি অ্যান্ড এস এর মধ্যে রিলেশন কি তোমরা পড়েছো মোশনে, কি ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as, তাই তো প্রভা অ্যান্ড ঐন্দ্রিলা অ্যান্ড আয়ুষ্মান? তাহলে এখান থেকে এস বেরিয়ে যাবে। ঐন্দ্রিলা বুঝতে পারছো? হ্যালো, হ্যালো, প্রভা, ইয়েস অর নো? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। ঐন্দ্রিলা ক্লাসে আছে দেখো তো আয়ুষ্মান? Yes sir. ওকে, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, ওকে। হ্যাঁ আমি আছি। তো এস বেরোলো এখান থেকে এটা। নাও দেখো, ইউ অল অফ ইউ নো দ্যাট এটা কি অ্যাক্সেলারেশন। তো ফোর্স ইকুয়াল টু কি যেন ওই এম বডির ওপর এফ ফোর্স কাজ করছে, এবং এই ক্ষেত্রে এ যদি অ্যাক্সেলারেশন হয়, তার মানে কি ইউ থেকে ভি হলো, এর মধ্যে অ্যাক্সেলারেশন ছিল, এই ইকুয়েশন তো সবাই জানো। তাহলে অ্যাকর্ডিং টু নিউটনস ল, ফোর্স ইকুয়াল টু কি হবে, এম ইন্টু অ্যাক্সেলারেশন, মাস ইন্টু অ্যাক্সেলারেশন। ইয়েস অর নো? তাহলে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ দ্য ফোর্স, ইউ ক্যান ইজিলি ফাইন্ড আউট, মাস ইন্টু অ্যাক্সেলারেশন। এটা একটা নাম দাও ইকুয়েশনটা 2 নম্বর। Now, what is the work done by the force in displacing the body from this to t? তো ওয়ার্ক ডান এর ভ্যালু কত হবে, এফ ইন্টু এস, যেটা পড়েছো আজকে ফার্স্টেই। ফোর্স কত, এম এ, ইন্টু এস কত, দিস। তাহলে এখান থেকে দেখো এ অ্যাক্সেলারেশন কেটে যাচ্ছে, তার মানে কি দাঁড়াচ্ছে, হাফ ইন্টু এম ইন্টু ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, দ্যাট ইজ দ্য ওয়ার্ক ডান। তো ওয়ার্ক ডান ওয়াট অ্যাকচুয়ালি ডুস, এই যে ফোর্সটা এইখান থেকে এত অবধি ওকে ডিসপ্লেস করালো, ও যেই কাজটা করলো সেই কাজটা কি করলো, ওর কাইনেটিক এনার্জি বাড়াতে সাহায্য করলো। হোয়াট ওয়াজ ইটস ফাইনাল কাইনেটিক এনার্জি, কত বলো, হাফ এম ভি স্কোয়ার। এখানে তো ফাইনাল ভেলোসিটি ভি হলো হাফ এম ভি স্কোয়ার। হোয়াট ওয়াজ ইটস ইনিশিয়াল কাইনেটিক এনার্জি, দ্বারা সাফিক্স এফ দিলাম মানে ফাইনাল। হোয়াট ওয়াজ ইটস ইনিশিয়াল কাইনেটিক এনার্জি, কত ছিল, হাফ এম, ইনিশিয়াল ভেলোসিটি ইউ ছিল। দিস ওয়াজ ইটস ইনিশিয়াল কাইনেটিক এনার্জি। এস আর নো? তারপর চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি কত, দিস চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি, বুঝতে পারছো অল অফ ইউ? চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি কি, কে ই এফ মাইনাস কে ই আই। ইয়েস অর নো, একটু রিপ্লাই দেবে। দ্যাট ইজ হোয়াট, হাফ এম ভি স্কোয়ার মাইনাস হাফ এম ইউ স্কোয়ার। অল অফ ইউ এবল টু সি? Oendrila and Prabha and Ayushman? Yes sir. Yeah. Yes sir. Prabha? Hello Prabha, are you in class? Ayushman ক্লাসে আছে দেখো তো, প্রভা? হ্যালো? Yes sir, he is there. তার মানে কি হচ্ছে দেখো, ওয়ার্ক ডান বাই দ্য ফোর্স, এই যে কাজটা করছে এটা কি করছে, ওর কাইনেটিক এনার্জি, দ্য চেঞ্জ ইন দ্য কাইনেটিক এনার্জি ইজ ইকুয়াল টু ওয়ার্ক ডান বাই দ্য ফোর্স। বোঝা গেল? ওয়ার্ক ডান বাই দ্য ফোর্স ইকুয়াল টু চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি। এটা কি চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি না, এটাকে ভাঙো দেখো, এটাই হবে। ইট ইজ ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট ইকুয়েশন, এটা যেটা আসে। এবার একটা স্পেশাল কেস পড়বো এখানে। ইফ দ্য ইনিশিয়াল ভেলোসিটি অফ দ্য পয়েন্ট টু বি নোটেড, এটা সবার লেখা হয়ে গেছে? অল অফ ইউ আন্ডারস্ট্যান্ড?
if the Yes, sir. initial, এবার দেখো, Sir, এক সেকেন্ড আমি লিখছি এখন। ওকে লিখে নাও। Now if the change initial velocity of the, এই ক্ষেত্রেই দেখো, এই ক্ষেত্রে আমি দেখাচ্ছি স্যার লিখে নিচ্ছি। if u equal to 0, এটা মানে কি বলতো? এবার এটা লেখা হয়ে গেছে, এবার লেখো if u equal to 0, এটা ফিজিক্যাল মানে কি বলছে? তার মানে the initially the body was in rest. Initial velocity is 0. The initially the body was at rest. Yes or no, Wendrila and Prabha and Ayushman? That Yes, means sir. Yes, sir. initially the body was at rest. After s displacement, let the velocity becomes v. তাহলে অ্যাকর্ডিং টু দিস ওয়ার্ক ডান কি একই ফর্মুলা থাকবে, ওয়ার্ক ডান বাই দ্য ফোর্স কত হলো, হাফ এম ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। ইনিশিয়ালি যদি রেস্ট থাকে দ্যাট মিনস এটা কি কেস আমি লিখে দিচ্ছি, দ্য বডি ইনিশিয়ালি initial velocity, initially it was at rest. তাহলে এই ক্ষেত্রে কি u equal to 0, that means work is equal to কি হবে, work done by the force equal to u0 half mv square. That means kinetic energy of the body, final kinetic energy. তার মানে if the initially the body was in rest, then the work done by the force is stored in the body as a kinetic energy. All of you understand কি বললাম? If the body initially as at rest, তার মানে কি initially ওর কোনো কাইনেটিক এনার্জি ছিল না, বিকজ ইনিশিয়ালি ভেলোসিটি জিরো। তো আফটার ডিসপ্লেসমেন্ট এতটা কি হচ্ছে, এই ওয়ার্ক ডানটা কি হচ্ছে, হাফ এমভি স্কোয়ার, দ্যাট ইজ কাইনেটিক এনার্জি অফ দ্য ফাইনাল ভিটা কি ফাইনাল ভেলোসিটি। তার মানে কি হচ্ছে, ইফ দ্য বডি ইনিশিয়ালি অ্যাজ ওয়াজ অ্যাট রেস্ট, দ্য ওয়ার্ক ডান বাই দ্য ফোর্স অন দ্য বডি, ওয়ার্ক ডান বাই দ্য ফোর্স অন দ্য বডি, বুঝতেই পারছো, দিস ইজ দ্য ওয়ার্ক ডান and it becomes positive, work done by the force on the body is stored as a kinetic energy. Work done by the force on the body is stored as a kinetic energy of the body. এটা বডিটার ভেতরে কাইনেটিক এনার্জি হিসেবে স্টোর থাকছে। বুঝা গেছে অল অফ ইউ? একটু রিপ্লাই দেবে প্রভা এন্ড আয়ুষ্মান এন্ড ওয়েদিলা। Yes, sir. Yes, sir. নাও আই উইল, এটা সবাই লিখে নাও, তারপর আমাকে বলবে। আমি পোটেনশিয়াল এনার্জিটা আজকে শেষ করি, Written, sir. বাকিরা একটু রেসপন্স দেবে ইন্দ্রিলা এন্ড আদার্স। তারপর আমি পোটেনশিয়াল এনার্জিটা পড়িয়ে রাখবো, পোটেনশিয়াল এনার্জিটার কনসেপ্টটা পড়িয়ে রাখবো। এই ক্ষেত্রে কি হচ্ছে, পয়েন্ট টু বি নোটেড, whenever you are applying the force, this force is working on the body, and এর ফলে কি হচ্ছে, বডিটার কিন্তু একটা মোশনে থাকছে, ওর ভেলোসিটি চেঞ্জ হচ্ছে, it is not at rest, it is moving with some velocity, its velocity is either changing for some amount or it is totally changing from rest to motion. Yes or no? তো যখনই এর তার মানে কি এই ক্ষেত্রে ওয়ার্ক ডানের ফলে কি হচ্ছে, বডিটার ভেলোসিটি চেঞ্জ হচ্ছে, অথবা বডিটার রেস্ট থেকে পুরোটাই মোশনে থাকছে। তার মানে কি ফাইনাল কন্ডিশনে কি দেখছো, বডিটা মোশনে থাকছে। ইয়েস আর নো? তো এই রকম ক্ষেত্রে যেহেতু মোশনে থাকছে, দ্য বডি, দ্য ফাইনাল কন্ডিশন অফ দ্য বডি ইজ ইন মোশন, সো ওয়ার্ক ডান বাই দ্য ফোর্স ইজ স্টোরড অ্যাজ এ কাইনেটিক এনার্জি। এর পরেই দেখবো, এখন যেটা পড়বো, দ্য ফাইনাল কন্ডিশন অফ দ্য বডি
ইজ নট ইন মোশন। যদিও দেখবো ও ওয়ার্ক ডান করছে, এটার সাথে পার্থক্যটা বুঝতে হবে। এই ক্ষেত্রে ওয়ার্ক ডান বাই দ্য ফোর্স অন দ্য বডি হচ্ছে, কিন্তু ফাইনাল কন্ডিশনে বডিটা মোশনে থাকছে, তার ফলে এই ওয়ার্ক ডানটা ওর ভেতরে কাইনেটিক এনার্জি হিসেবে স্টোর থাকছে ডিউ টু ইটস মোশন। এর পরের ক্ষেত্রেই বলবো যে ওয়ার্ক ডান হবে, বডিটা ডিসপ্লেসমেন্ট হবে, কিন্তু বডিটা ফাইনালে কিন্তু মোশনে থাকবে না। দ্য ফাইনাল কন্ডিশন দ্য বডি উইল নট বি ইন মোশন। তো সেই ক্ষেত্রে এই যে ওয়ার্ক ডানটা হবে সেটা কি এনার্জি হিসেবে স্টোর থাকবে, দ্যাট আই উইল ডিসকাস। ওকে, বোঝা গেছে সবার? একটু রিপ্লাই দেবে। Yes, sir. প্রভা লেখা হয়ে গেছে? প্রভা অ্যান্ড Sure. ঐন্দ্রিলা? ওকে, ঐন্দ্রিলা Yes, ক্লাসে sir. আছে? হয়ে গেছে। ওকে। Now I will discuss about very easy topic, potential energy. The energy possessed by an object by virtue of its position, মানে যখন তুমি ফোর্স অ্যাপ্লাই করছো বাট ওর ডিসপ্লেসমেন্টও হচ্ছে, এই বডিটার ধরো মাস এম, ওর ডিসপ্লেসমেন্টও হচ্ছে, বাট দেখতে পাচ্ছ এটাতে হরাইজন্টাল, আমি এইভাবে দেখাচ্ছি পরে বলছি, কিন্তু দেখা যাচ্ছে ওর ভেলোসিটি চেঞ্জ হচ্ছে না, ওর কিন্তু ফাইনাল কন্ডিশনে ডিউরিং এই ডিসপ্লেসমেন্টটা তো ভেলোসিটি চেঞ্জ হচ্ছে, বাট ফাইনাল কন্ডিশনে ওরা তো ভেলোসিটি থাকছেই না, ও স্থির থাকছে। ইনিশিয়াল কন্ডিশন ইজ অ্যাট রেস্ট অ্যান্ড দ্য ফাইনাল কন্ডিশন ইজ অলসো অ্যাট রেস্ট। তাহলে তো ওয়ার্ক ডান হলো, তাহলে ওয়ার্ক ডানটা ওর ভেতরে কি এনার্জি হিসেবে স্টোর থাকবে? ফাইনালও কাইনেটিক এনার্জি জিরো, ইনিশিয়ালিও কাইনেটিক এনার্জি জিরো। তাহলে এই ক্ষেত্রে তো ওয়ার্ক ডানটা হলো, ওয়ার্ক ডানটা কি হিসাবে স্টোর থাকবে? দ্যাট এনার্জি উইল স্টোরড ইন দিস পার্টিকুলার কেস উইল বি অ্যাজ অনলি পোটেনশিয়াল এনার্জি, উইল বি অ্যাজ এ পোটেনশিয়াল এনার্জি। এর এক্সাম্পল কি দেখো বলে দিচ্ছি। ধরো এরকম একটা আর্থ, দিস ইজ দ্য আর্থ সারফেস, এখানে এম মাসের একটা বডি আছে, ঠিক আছে? নিচের দিকে কত ফোর্স কাজ করছে? জি, এম জি, গ্র্যাভিটেশনাল ফোর্স ডিউ টু ইটস ওয়েট। ইয়েস অর নো? তুমি রিপ্লাই দেবে। নাও ইফ ইউ আর লিফটিং দ্য বডি, তুমি ধরো বডিটাকে ওপরে তুলছো, তাহলে তোমাকে অ্যাটলিস্ট কতটা ফোর্স অ্যাপ্লাই করতে হবে? অ্যাটলিস্ট নিচের দিকে এমজি ফোর্স, তার মানে অ্যাটলিস্ট এফ ইকুয়াল টু এমজি, ওপর দিকে সেম ইকুয়াল অ্যান্ড অপোজিট ফোর্স দিতে হবে, তাহলে বডিটা কি হবে? ইউনিফর্ম মোশনে ওপরে উঠবে। ইয়েস অর নো? একটু রিপ্লাই দেবে। ক্লিয়ার? এমজি নিচের দিকে কাজ করছে, তার মানে বডিটাকে লিফট করতে গেলে, সবাই ক্লাসে আছো? Yes, sir. তাহলে সব বডিটাকে লিফট, Yes, sir. ঐন্দ্রিলা অ্যান্ড প্রভা, সো whenever, তার মানে যখন ওয়েটটা নিচের দিকে কাজ করছে, তার মানে তোমাকে ওকে যদি এতটা ডিসপ্লেসমেন্ট করতে হয় ওপরের দিকে, তার মানে অ্যাটলিস্ট ইকুয়াল অ্যান্ড অপোজিট ফোর্স অ্যাপ্লাই করতে হবে ওপরের দিকে, তাহলে পরেই ওকে তোলা সম্ভব, আদারওয়াইজ সম্ভব না। তো তার মানে দেখো ফোর্সটা কোন দিকে হচ্ছে? এই দিকে। ওর ডিসপ্লেসমেন্ট কত হচ্ছে? এই দিকে, এইচ। তাহলে ওয়ার্ক ডান বাই দ্য ফোর্স কত হবে? ওয়ার্ক ডান বাই দিস ফোর্স এফ, এফ ইন্টু এইচ। এফ কত? অ্যাটলিস্ট এর সাথে সমান হবে, যদি এমজির সাথে ইকুয়াল হয় তাহলে কি হবে? এমজি ইন্টু এইচ। তো ওয়ার্ক ডান বাই দ্য ফোর্স এফ কত হলো? এমজি এইচ। তো এই যে ওয়ার্ক ডানটা করলো এফ, এই ওয়ার্ক ডানটাই কি হলো? যখন ও এই পজিশনে গিয়ে স্থির অবস্থায় আছে বা যেইভাবেই থাকুক, এই অবস্থায় গিয়ে ওর মধ্যে পোটেনশিয়াল এনার্জি হিসেবে স্টোর থাকবে। এই ওয়ার্ক ডানটাই, ওয়ার্ক ডান কি বললাম? অ্যাজ এ ক্যাপাবিলিটি, মানে ওয়ার্ক ডান আর এনার্জি আর সেম, সেম কোয়ান্টিটিস। এই যে ওয়ার্কটা করলো, ওকে এখান থেকে তুলে এতটা হাইটে তুলে রাখলো, এই ওয়ার্ক ডানটাই কি হবে? ওর ভেতরে পোটেনশিয়াল এনার্জি হিসেবে স্টোর থাকবে। কেন এটাকে পোটেনশিয়াল এনার্জি বলছে? দেখো এটা মোশনে নেই, যখন তো স্থিরই আছে, তাহলে এই এনার্জিটা ওর মধ্যে কেন থাকছে? ডিউ টু ইটস পজিশন উইথ রেসপেক্ট টু আর্থ, তাই না? এইখানে যখন ছিল ওর মধ্যে পোটেনশিয়াল এনার্জি কত দেখো, যখন এখানে ছিল এইচ কত ছিল? জিরো। যখন গ্রাউন্ডে ছিল, তো ইন দ্যাট পজিশন যখন গ্রাউন্ডে থাকে পোটেনশিয়াল এনার্জি কত হবে? এমজি ইন্টু জিরো, দ্যাট ইজ জিরো। আর যখন এইচ হাইটে থাকবে কত হবে? এমজি ইন্টু এইচ। অল অফ ইউ আন্ডারস্ট্যান্ড? তার মানে কি, এই পোটেনশিয়াল এনার্জিটা কেন আসছে? ডিউ টু ইটস পজিশন উইথ রেসপেক্ট টু আর্থ সারফেস। একটু রিপ্লাই দেবে। ক্লিয়ার অল অফ ইউ?
Yes or no? Yes, sir. Yes, sir. বোঝা গেছে প্রভা? হ্যালো প্রভা, Sir. ইয়েস অর নো? তোমার কথাটা বুঝতে পারছি না। Yes. ডিউ টু ইটস পজিশন ওর মধ্যে এই এনার্জিটা পোটেনশিয়াল এনার্জি হিসেবে স্টোর থাকলো। এইবার দেখো তুমি বলবে তাহলে এই যে এই 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 ক্ষেত্রে এক্সাম্পল বলছি, তাহলে ওর মধ্যে কাজ করার ক্ষমতা কি হবে? পয়েন্ট টু বি নোটেড। তুমি বলটাকে তুললে, কোনো একটা বডিকে তুললে, তাহলে যে ওয়ার্ক ডানটা হলো পোটেনশিয়াল এনার্জি, তার মানে করে বলতে একটা পোটেনশিয়াল ইজ এ টাইপ অফ এনার্জি, যেটা ওর ভিতরে পোটেনশিয়াল এনার্জি হিসেবে স্টোর থাকলো। তাহলে ওর যে এনার্জি হলো এটা কি এক্সপ্রেশন পাবে? যেমন নাকি কাইনেটিক এনার্জির জন্য বলটা ছুড়লে কাজটা ভেঙে গেল, বুঝতে পারলো ওর মধ্যে একটা কাজ করার ক্ষমতা, ক্যাপাসিটি অফ ওয়ার্ক জন্মেছে। তো এই ক্ষেত্রে কি হবে, কিভাবে বুঝছো? দেখো এইটার সাথে ডিফারেন্স বলেই বোঝা গেল। তুমি বলটাকে, বডিটাকে এখানে তুললে, তারপরে ছড়িয়ে দিলে, তাহলে বডিটা কি আবার নিচে নামবে? তার মানে কি দ্য বডি ইজ মুভিং ইন দ্য ডাউনওয়ার্ড ডিরেকশন, তখন ফোর্স কত হবে? এমজি। অ্যান্ড ডিসপ্লেসমেন্টটা এইচ হবে। তার মানে কি দেখো, ওপরে তুলে তুমি ওকে ছড়িয়ে দিচ্ছ হাতটা, তাহলে আবারও নিচে পড়ছে। তার মানে কি যখনই ও নিচে পড়ছে আন্ডার দ্য ফোর্স অফ এমজি, ও একটা কাজ করার ক্ষমতা জন্মালো কি না? ও এতটা ডিসপ্লেস হলো, বুঝতে পারছো? তাহলে কাজ করার ক্ষমতা জন্মালো, ইট ইজ ক্যাপেবল অফ ডুইং ওয়ার্ক, সেক্ষেত্রে কত? এমজিএইচ। ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট, সেক্ষেত্রে ফোর্স কোন দিকে? নিচে এমজি। এইচ ইজ দ্য ডিসপ্লেসমেন্ট, বুঝতে পারছো? তাহলে ইকুয়াল অ্যামাউন্ট অফ কাজ করতে পারছে। যদি বডিটা এইখানে থাকে, ওকে যদি এইখানের সাথে পার্থক্যটা বোঝাই, ও কি কোনো কাজ করতে পারছে? পারছে না, ও এখানেই বসে থাকবে আজীবন। কিন্তু ওকে তুলে তুমি এখানে সরিয়ে দিলে হাতটা, তাহলে আবার ওপর থেকে নিচে পড়বে তো, ইয়েস অর নো? তার মানে কি একটা কাজ করার ক্ষমতা জন্মালো কি জন্মালো না? দেখো, ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট, ফোর্স কত নিচের দিকে, ওপর থেকে যখন নিচে পড়বে এমজি। ডিসপ্লেসমেন্ট কতটা হবে? এইচই হবে। তার মানে ওয়ার্ক ডান কতটা করতে পারবে? এমজিএইচ। তাহলে এই পোটেনশিয়াল এনার্জিটাই তো ও আবার ওপর থেকে যখন নিচে পড়বে কাজ করার মাধ্যমে প্রকাশ পাচ্ছে। ও তো কোনো ডিসপ্লেসমেন্ট করতে পারে না নিজের, কিন্তু ও নিজের ডিসপ্লেসমেন্ট করতে পারে এইচ। তার মানে ও একটা, ইট ইজ ক্যাপেবল অফ দিস বডি whenever is lifted to h height, it is capable of doing work of amount mgh, but this body is not capable of any type of work because ওর potential energy জিরো। তার মানে কি এটা কেন জন্মাচ্ছে, ও কেন কাজ করতে পারছে? ডিউ টু ইটস potential energy, দ্যাটস ওয়াই ইট ইজ ক্যাপেবল অফ। বোঝা গেছে? তাহলে ওর মধ্যে কি কাজ করার ক্যাপাসিটি জন্মালো কতটা? mgh। অল অফ ইউ আন্ডারস্ট্যান্ড? প্রভা অ্যান্ড আদার্স, Yes, sir. প্রভা অ্যান্ড ঐন্দ্রিলা? Yes, sir. ওকে, আজকে এত অব্দি থাক। Yes, sir. এর পরের দিন আমি তোমাদের পোটেনশিয়াল এনার্জির পরে যেটা আছে, দ্যাট ইজ পাওয়ার আছে, আমি দেখে নিচ্ছি কি আছে। এনার্জি, ফর্মস অফ এনার্জি কিছু আছে, সেটা আমি বলে দেবো পিডিএফ। লজ অফ কনজারভেশন অফ এনার্জি আছে, সেটা আমি বলবো। লজ অফ কনজারভেশন অফ এনার্জি মানে কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি ইজ কনস্ট্যান্ট, এই একটা টাইপ আছে। তারপরে পাওয়ার আছে। এই পাওয়ার হয়ে গেলেই সিলেবাস শেষ। পরের দিন আধ ঘন্টা কি 1 ঘন্টার মধ্যে শেষ হয়ে যাবে, 45 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে। তারপর আমি প্রবলেমে চলে যাব। অল অফ ইউ আন্ডারস্ট্যান্ড? ক্লিয়ার? ওকে, রাখছি তাহলে। গুড নাইট টু অল অফ ইউ। ওয়েন্দ্রিলা শেষ অবধি দেখেছিলে তো? আমি রেকর্ডিং পরে দিয়ে দেবো, নো প্রবলেম। ক্লিয়ার? Yes, sir. আচ্ছা, সবাইকে একটা কাজ করতে বলছি, আমাকে সবাই Yes, বলবে। sir. আপনি সবকটা রেকর্ডিং পাঠিয়ে দিন। হ্যাঁ, তোমাদের একটা কাজ করতে হবে, সবাই একটু নোট ডাউন করে রাখো। এটা সবার লেখা হয়ে গেলে বলবে আমাকে। অল অফ ইউ ডান? তাহলে মুছে দেবো। প্রভা, একটা ইম্পর্টেন্ট কাজ আছে তোমাদের। Hmm. দেবলি, ওয়েন্দ্রিলা, আয়ুষ্মান অ্যান্ড প্রভা, তোমাদের প্রত্যেকেরই নিশ্চয়ই জিমেলের ইমেল আইডি আছে। জিমেলের ইমেল আইডি, হ্যাঁ, স্যার। অল অফ ইউ গিভ মি জাস্ট জিমেলের ইমেল আইডিটা আমাকে হ্যাঁ, হ্যাঁ, আমাকে হোয়াটসঅ্যাপে, আমার নাম্বার যেটা 7278566632, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমাদের প্রত্যেকের ইন্ডিভিজুয়াল জিমেল আইডিটা আমাকে পাঠাবে। কারণটা আমি বলে দিচ্ছি, প্রসেসটাও বলে দিচ্ছি। এরপরে অলরেডি যেই ভিডিওগুলো দিয়েছি সেগুলো কদিন পরেই আমি প্রাইভেট করে দেবো, মানে উইদাউট স্টুডেন্টস নো ওয়ান ক্যান সি দ্য ক্লাস ভিডিওস। ঠিক আছে? ক্লিয়ার? তোমাদের যেটা কাজ করতে হবে, জিমেলের যে ইমেল আইডিগুলো দেবে, আমি সেই ইমেল আইডিতে, শুনতে পাচ্ছ সবাই? একটু রিপ্লাই দেবে। ওই ইমেল আইডিতে
আমি আমার এই সমস্ত ক্লাস রেকর্ডিংগুলো শেয়ার করে দেবো। Yes, sir. শেয়ার করে দেওয়ার ফলে কি হবে, তোমরাই সবাই আমার ক্লাস ভিডিওগুলো দেখতে পারো, বিকজ ইট উইল বি শেয়ার্ড ইউর জিমেল ইমেল আইডি, তোমরা সবাই দেখতে পাবে। আদারওয়াইজ সেটা পাবলিক ভিউর জন্য থাকবে না। ভিডিওগুলো ভিডিওগুলো কোথায় আপলোড করা আছে? আমি দিয়ে দেবো, সেটা চিন্তা করতে হবে না, সব ইউটিউবে আমার অফিসিয়াল চ্যানেলে আছে, ঠিক আছে? স্যার তাহলে তো ওটা ওটা এনলিস্টেড করে দিলেই তো হয়ে যায়। না, এনলিস্টেড করে দিলে হয় না, ওটা পাবলিক ভিউ হয়ে যায়। না না স্যার, এনলিস্টেড করে দিলে যেখানে হচ্ছে শুধু লিঙ্কটা আছে তারাই দেখতে পাবে। হ্যাঁ, এবার লিঙ্কটা তো কেউ, ফর এক্সাম্পল এনি ওয়ান অফ ইউ ক্যান, যে কোনোভাবে অনেকেই লিঙ্ক ক্র্যাক করে বার করে নিতে পারে, যেই লিঙ্ক পাবে সেই দেখতে পাবে।